ধন্যবাদ। সহি নাস্তিক আছে আর সংশয় আছে একজন আছেন। সহি নাস্তিক, আরে সর্বনাশ। জৈব তার মানে এর মধ্যে ঢুকে গেছে, জালও ঢুকে গেছে, তাই না? ভাই সহি নাস্তিক কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন আপনারা? ওরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মারগামরা নাস্তিক ভাই। আসলে সহি নাস্তিক ভাই, আসলে সহি নাস্তিক আপনি। অনেক ভাই, আমি কি পাহাড়ের শব্দ শুনলাম? না, যাই হোক আমরা একটু শুনে না থেকে। জি বলেন, সহি নাস্তিক। আপনারা তো আবার আচ্ছা ভয়েস ইয়া ভাই আপনাকে কি আমরা কিভাবে বলবো, সহি নাস্তিক নাকি সহি নাস্তিক কোনটা বলবো? আপনারা তো আবার ভয়েস শুনেই হচ্ছে ইয়া নির্ধারণ করেন, বয়স নির্ধারণ করেন। এখন আপনি না বয়স নিয়ে কথা বলেন তো। বয়স বলা নাই তো কেউ। আপনাদের আমার বয়স কম হবে। তাই না? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি মনের বয়স নাকি মনে মনে কম নাকি ভাই? নাকি বায়োলজিক্যাল? না না, এজ যেটা সেটাই বলতে। ট্রান্সজেন্ডারিজ, ওনার কথা শুনি। আচ্ছা আমরা প্রিসাপোজ না করি কোনো কিছু। আচ্ছা আচ্ছা, সহি নাস্তিক ভাই, মানে আপনাদের কি ফিরকাতের মধ্যে কি মানে জয়ীব জাল এরকম নাস্তিক কি দেখা গিয়েছে মনে হয় আপনার? না, আপনাদের কারণে এটা দেওয়া লাগছে। আমরা তো নাস্তিক, বিভিন্ন ভাবে ট্যাগিং করেন তো। সহি নাস্তিক বলে কিছু নাই, সব জাল, ফেক। আমাদের কাছে হাদিস সহি হয়, জয়ীফ হয়। তার মানে যখন আমরা বলি হাদিস সহি, তার মানে বুঝতে হবে যে তার মানে জয়ীফ জাল এগুলো এক্সিস্ট করে। আপনি যেহেতু সহি নাস্তিক লিখেছেন, আপনারা বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে জয়ীফ জাল মওজু এরকম নাস্তিক এক্সিস্ট করে। না, আপনাদের মধ্যে আছে না আহলে কুরআন, আহলে হাদিস। আমাদের মধ্যে তো অনেক কিছু আছে ভাই, আপনি অত গুণে শেষ করতে পারবেন না। আপনি যত জানেন তার চেয়ে ঢের গুণ বেশি জানি। তো ওটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারটাকে নিয়ে, যে সহি নাস্তিক যেহেতু লিখেছেন তার মানে কি জয়ীফ জাল আপনাদের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল এখন না? র্যান্ডম বাজ আছে। হ্যাঁ, অ্যাভেলেবল হয়েছে আপনাদের কল্যাণে। আচ্ছা, দারুন দারুন। শোনেন, এই যে আমাদের মধ্যে জয়ীফ এই যে সরি এই যে আমাদের মধ্যে বিভিন্ন দল আছে না, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেলবি, জামাতি, চরমনি, এনায়তপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, দানবাগী, আটটাশি, মাঝভান্ডারি, সরসিনা, অনেকগুলো বলে ফেললাম না অনেকগুলো। তো আপনাদের মধ্যে কিছু জাল নাস্তিকের নাম বলেন তো, আর কিছু জয়ীফ নাস্তিকের দুটো একটা নাম বলেন। আর জয়ীফ নাস্তিকের নাম বলেন, একটা জাল নাস্তিকের নাম বলেন। সহি নাস্তিক একটা বলেন, উনি সহ। ওই রকম নাই, আমাদের ভিতরে যা আছে সবই সহি নাস্তিক। ও একটু আগে বললো হ্যাঁ আছে, আবার এখন মানে ডবল স্ট্যান্ডার্ড কেন ভাই? একটু আগে বললেন যে এই যে আপনাদের মধ্যে জয়ীফ জাল বেরিয়ে গেছে। না, আপনারা তো দাবি করেন যে আমরা জান্নাতি, অমুকজন বলে আমরা জান্নাতি, এরকম ফেরকা আছে। আপনার কথাটা কেমন হলো আমি একটু ভেঙে বলি, একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাকে। ধরেন যে একটা কৌতুক আছে না, যে একজন গরু বিক্রেতাকে জিজ্ঞেস করে যে দুইটা গরু আছে, যে কোন গরুটা ভালো? বলছে যে কালো গরুটা ভালো। আর লাল গরুটা? ওটাও ভালো, ওটাও ভালো। ঠিক আছে, তো আপনার আর কি কথাটা এরকম যে আমি সহি নাস্তিক, আচ্ছা আসিফ মহিউদ্দিন সেও সহি নাস্তিক, আর অন্যান্য সব নাস্তিক সেও সহি নাস্তিক। তাহলে ভাই সহি লাগানোর দরকারটা কি ছিল? নাস্তিক লাগাইলেই তো হইতো। আচ্ছা যাই হোক, এখন আপনারা এই সহি লাগানোর কারণে যে যত পেছাচ্ছেন, যার কারণে আমি বলতেছি কথার কথা। আমাদের অন্ধ অনুসারী আপনারা, মানে কোনো তথ্য নাই, দলিল নাই, মন গালার আপনি করে দিলেন, তাই তো? মানে অন্ধ অনুসরণ করছেন আমাদেরকে, মুকাল্লিদ। আচ্ছা সহি নাস্তিক ভাই, আপনাদের মতো তো আমরা জান্নাত নিয়ে টানাপড়া করছি না, যে অমুক জনা কাফের, আমরা জান্নাতি। ঠিক আছে, এটা তো আপনারা দুর্ভোগ, আপনাদের কপালে দুর্ভোগ, এইজন্য আপনারা জান্নাত নিয়ে চিন্তা করেন। সহি নাস্তিক ভাই, অহংকারের কিছু নাই, এটা অহংকারের কিছু নাই যে আপনারা টানাটানি করেন না। এটা হচ্ছে আপনাদের একটা দুর্বলতা। একটা ধর্মের ভিতরে কয়শোটা যে ফিরকা থাকে, এখান থেকে তো মাহবুব ভাই কথা বলবে। হ্যাঁ মাহবুব ভাই। আচ্ছা সহি নাস্তিক ভাই, আমার মানে আমি কিছু জিনিস জানবো আজকে আপনার কাছ থেকে। সেটা হলো ধরেন নাস্তিকতা মানে আমরা সাধারণত যেটা বুঝি যে ঈশ্বরকে অবিশ্বাস করাটাই হচ্ছে নাস্তিকতা, মানে যে আল্লাহকে বিশ্বাস করে না সেই নাস্তিক। এখন সে চোর হোক, বাটপার হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, এটা কোনো ম্যাটার না, সে ঈশ্বরকে বিশ্বাস করে। নাস্তিকতার সাথে কোনো ডাজন্ট ম্যাটার। আচ্ছা আমার একটা জিজ্ঞাসা, মানে খুব জানতে ইচ্ছা করে যে মানে নাস্তিক যারা নাস্তিক এই পর্যন্ত ধর্ম থেকে নাস্তিক হয়েছে বা এমনিতে মানে ছোট থেকে নাস্তিক আছে, নাস্তিক যারা অধার্মিক, মানব কল্যাণে
মানে তাদের কি অবদান আছে, মানে মানে কোনো আপনি কতজন বা এরকম কি আপনি আমাকে দেখাইতে মানে আমাকে জানান আর কি, যে নাস্তিকদের মধ্যে কারা মানব কল্যাণে কি কি কাজ করছে, যে এটা মানব কল্যাণ, মানুষের কল্যাণ হবে, কি কি কাজ আছে? না, নাস্তিকতা এগুলা নিয়ে আলোচনা করি। নাস্তিকতা হচ্ছে আমি জানি এগুলা নিয়ে আলোচনা করেন, আমি জানি সেটা জানি, কিন্তু মানে আপনার কি জানা আছে কিনা এই জিনিসটা, যে ধরেন কোন একটা ধরেন লরেন্স কার্লস কি যেন নামটা, আমি কি সঠিক বলছি কিনা জানি না, এরকমই সম্ভবত, মানে তার কোন এরকম আমল নামা যে মানব কল্যাণে সে এই কাজটা করছে, বা ভাই একটা করছে একটা মেয়েকে যৌনহানি করছে। আপনার সাথে মানে আপনি বললেন, আপনিও এই জিনিসগুলো বললেন। ওয়ার্ল্ডে এটা কি আপনার জানা আছে 72 থেকে 73% ফিলোসফাররাই হচ্ছে অ্যাথিস্ট? আমি জানা লাভ নাই তো, আমি আপনাকে জিজ্ঞেস করছি যেটা। আচ্ছা মাহবুবের টপিকটা ইন্টারেস্টিং, এটা শেষ করে ফেলি আগে, যে মাহবুব ওটা শেষ করে বলেন নাকি, তারপর 72 আমি আজকে মাথায় জিনিসটা আসছে তো ওই জন্য আর কি আপনাকে জিজ্ঞেস করলাম। আমি জানি না, হয়তোবা না সহি নাস্তিক ভাই শুনেন, আমি জানি না, হয়তোবা অনেক নাস্তিক অনেক ভালো কাজ যেটা মানব কল্যাণে জন্য করে থাকতে পারে, আমি জানি না, আমি আসলে খুঁজতেছিলাম, তো আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনার কাছে এই মুহূর্তে মনে পড়তেছে কিনা যে অমুক নাস্তিক বা এই কয়েকজন নাস্তিক বা অনেক নাস্তিক এত এত ভালো কাজ করছে মানব কল্যাণে, মানুষের কল্যাণ হয় এই ধরনের কাজগুলো করছে। না, এই যে ফিলোসফাররা যে অ্যাথিস্ট, এদের কাজ কি? এদের কি মানব সভ্যতার জন্য কোনো কল্যাণ নেই? কল্যাণমূলক কোনো কাজ নেই? একটু দেখেন না আমাদেরকে, কি কি আছে একটু দেখেন না আমাদেরকে, মানে কি কি করছে, কোন কোন ফিলোসফার, কোন কোন নাস্তিক প্রফেসর তারা মানবতার কল্যাণে নিজেদের কোন সম্পত্তি বিলিয়ে দিয়েছে, বা নিজেদের জীবনের মূল্যবান সময়গুলো মানবতার কল্যাণে দিতে হবে, এই বিষয়টা এমন না, মানে মানবতার কল্যাণে তারা যে কন্ট্রিবিউশন রাখছে, ওনার কাছে যেটা মনে হয় যে এটা মানব কল্যাণ, উনি সেটাও বলতে পারে, সমস্যা নেই এর কি, মানে আপনারা যেটা মনে করেন, মানে আপনাদের সংজ্ঞায় মানব কল্যাণ এরকম কাজ কি কি করেছে আমাকে যদি একটু বলতেন। এখন করেছেন এটা যদি আপনি বলে থাকেন, আসলে দেখেন অনেক অনেক আছে, কিন্তু এভাবে বললে এখন সম্ভব অনেক আছে বলতে পারতেছেন না, কিভাবে বলা সম্ভব? একটু নাম বলেন, আমরা গুগলে আপনার সামনে গুগলে সার্চ দিব, আমরা দেখবো সে কি কি কন্ট্রিবিউশন রাখছে মানবতার কল্যাণের জন্য। এর কয়েকজনের নাম বলেন, কয়েকজনের নাম বলেন দেখি। আমি মনে করতে পারতেছিলাম না, আমি আজকে আমি নিজের নিয়েও চিন্তা করতেছিলাম যে আমি কি কি কাজ করলাম। আপনাকে বলি, বেশি দূর যাওয়ার দরকার নাই, যে স্টিফেন হকিং, উনি তো নাস্তিক, তাই না? জি, তারপরে উনি একজন পঙ্গু মানুষ, জীবনের সাথে কিভাবে লড়াই করে, হ্যাঁ, জীবনটাকে কিভাবে মানুষের জন্য বিলিয়ে দিয়ে, হ্যাঁ, মানুষটাকে বিলিয়ে দিচ্ছে। না, এখানে কথা হচ্ছে যে মানবতার কল্যাণে। এখন মনে করেন কেউ একজন একটা সায়েন্টিফিক থিওরি আবিষ্কার করলো, এটা মানবতার, এখানে মানবতা নাই, আমি ধ্বংস দেখাই দিব যে সে ধ্বংস করছে, এখানে তো মানবতা নাই ভাই। মানবতা কি? আচ্ছা মানবতা এটা মানবতা কেমন হয় রে ভাই? এটা মানবতা কেমন হয়? একটা রিসার্চ করলে কেউ সেটা কি মানবতা হয় নাকি? সেটা জ্ঞানমূলক কাজ করছে বা জ্ঞানের। হ্যাঁ মাহবুব ভাই, ধরেন আমি একটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিলাম, ধরেন আমাদের আসিফ মেহেদী একটা রিসার্চ পেপার লিখছে, আমাদের ঋতু ভাই একটা রিসার্চ পেপার আছে, তো এগুলো তো মানবতার কল্যাণের জন্য না ভাই। মানে মানবতা বলতে আমরা যেটা বুঝি যে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, এটা নির্ধারণের মানদণ্ড, নৈতিকতা, মোরাল, এটার সাথে তো এগুলো সম্পর্ক নাই। মানবতার সাথে সম্পর্ক কখন হবে? যখন কোন একজন মানুষ সে মানুষের সহযোগিতার জন্য সে কিছু কন্ট্রিবিউট করবে, দরিদ্র মানুষকে কন্ট্রিবিউট করবে, অসুস্থ মানুষকে কন্ট্রিবিউট করে সেবা করবে, কোনো মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করবে, এগুলো তো হচ্ছে মানবিকতা, তাই না? তো এই মানবিকতার কাজগুলো একজন নাস্তিকরা কোথায় করছে, কে মানে তারা কি কি কন্ট্রিবিউশন রাখছে? আমরা তো এর বিপরীতে। আচ্ছা, আমার একজনের কথা মনে পড়তেছে, উনি কি নাস্তিক কিনা আমি জানি না, ওই যে মাদার তেরেসা নামে একজন। না, ওনারা তো নাস্তিক না, ওনারা হচ্ছে খ্রিস্টান। আচ্ছা যাই হোক তাহলে অনেক, আচ্ছা আমি জানি না তাহলে এটা। আচ্ছা ঠিক আছে, দেখি মানে আপনাদের মতে তো আবার মাদার তেরেসা আছে জাহান্নামী, তাই না? আরে ভাই, মাদার তেরেসা জাহান্নামী না জান্নাতীটা প্রশ্ন করি না তো আপনাকে প্রশ্ন করছি আপনার নাস্তিকরা কি কি কাজ করছে মানবতার কল্যাণে, বলেন। বাকি কাজ করছেন সেটা আগে বলেন। আপনাকে প্রশ্ন করছি আগে, সেটা আমি নিজেটা খুঁজতেছিলাম ভাই, এরপরে আমি ভাই আমাদের তো লিস্ট দিলে অভাব থাকবে না ভাই। আমি দেখুন কি ভূমিকা রাখছে মুমিনরা, এই যে 57টা যে মুসলিম প্রধান দেশ, এরা কি ভূমিকা রাখছে? পৃথিবীতে
মাহবুব ভাই, দাঁড়ান, আমি পৃথিবীতে comment করি। আচ্ছা হ্যাঁ শেষ করুন। হ্যাঁ, শুনেন মুমিনরা কি করছে আপনারা এটা তো কি list ভূমিকা দিতে রাখছেন? গেলে, আরে ভাই সেটা বলতেছি আমি, মুমিনরা কি করছে এটা লিস্ট দিতে গেলে তো এরকম কয়েকটা ল্যাব করা লাগবে। এখন আমরা সেটা তো কষ্ট করি না বেশি দূর আপনাকে, যাওয়া লাগবে না, একটু ওই নাস্তিক প্রধান দেশগুলোর দিকে একটু তাকান, স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে সেগুলোর দিকে তাকান। কোন দেশে আপনি একটা তাদের নাম বলেন না রে মানবিকতা ভাই, আর নাম বলেন না, নাম বলেন না, আপনার কোন যে দেশ? 57টা দেশ আছে সেই নাম বলেন না রে ভাই, মানবিকতার দিকে আরে একটু নাম তাকান। বলেন। হ্যালো, এই নাস্তিক দাদা শুনতে পাচ্ছেন? একটা নামটা বলেন, কোন দেশ, মানে কোন নাস্তিক প্রধান দেশ, কোন দেশ তাদেরকে নিজেকে নাস্তিক দেশ হিসেবে ঘোষণা করছে, আর সেই দেশটার নাম বলেন, আমরা একটু গুগলে যাই, আমরা দেখি সেই দেশটা নাস্তিক কিনা, এবং আমরা দেখবো সেখানে আসলে তারা মানবতার জন্য কি কি কন্ট্রিবিউশন রাখছে। একটু বলেন, বলে ফেলেন ভাই, জোরে বলে ফেলেন, আরে দ্রুত বলে ভাই, ফেলেন, বলেন একটা দেশের নাম বলেন, নাস্তিক প্রধান দেশ একটা, কে কোনটা একটু বলেন। অনেক আছে, নরওয়ে আছে, জাপান আছে, চীন নরওয়ে আছে। জাপান আছে, আচ্ছা চীন আছে। এরা কি রাষ্ট্রীয়ভাবে নিজেদেরকে নাস্তিক রাষ্ট্রীয়ভাবে নিজেকে নাস্তিক দেশ হিসেবে ঘোষণা দিয়েছে? না, এইভাবে হবে না তো শান্ত ভাই। না, জিনিসটা ছিল আমি যেটা জানতে চাইছি ওনার কাছে, তাহলে আমার ট্র্যাক থেকে সরে গেছে। আমি জানতে চাইছি যে এমন কোন নাস্তিকের কথা মনে পড়তেছে কিনা যে সে মানবতার কল্যাণে। আমি একটা উদাহরণ দিলাম, আমি মাদার তেরেসার উদাহরণ দিলাম। জেল আদালত এগুলো উঠে যাচ্ছে, ওখানে অপরাধ প্রবণ মানুষ আরেক পাগলামি মার কথা বলতেছেন, এটা তো কোনো রেফারেন্স না আপনার কাছে ভাই, এগুলো ভন্ডামি ভুয়া মারা কিছু কথাবার্তা অনলাইনে ছড়াইছে। আর একটা জায়গায় সুইডেনে, কথাটা শুনেন ভালো করে, ভালো করে শুনেন, সুইডেনে কি হয়েছে আমি আপনাকে বলি। এই যে নাস্তিকরা আসে আমাদের কাছে মাঝে মধ্যে বলে, আমি আপনাকে খুঁজে এখন রেফারেন্স দিতে পারবো। ওই দেশে পুলিশ কোনো ওই আপনার কেস নেয় না, তো পুলিশ কেস না নেওয়ার কারণে সেখানে হচ্ছে আপনার ওই যে পরিসংখ্যানে তাদের আপনার অপরাধীর তালিকা আপনার কমে গেছে আর কি। এখন নাস্তিকরা মহাখুশি, আরে দেখো ভাই এখানে থেকে ধর্ম মানে না, তার মানে এখানে সবাই দেখো কত ভালো, এখানে কোনো কেস নাই। আরে ভাই ওটা পুলিশ কেস নিচ্ছে না যে ভাই, ওটা পুলিশ তার কাছে যখন অপরাধী যাচ্ছে সে কোনো কেস নিচ্ছে না, সেটা বাদ দেন, সেটা আমাদের আলোচনার বিষয় না। শুনেন আপনি একটু আমার কথাটা শুনুন। আবার মুসলিম প্রধানে মুসলিমদেরকে নিয়ে যে আপনার চুলকানি আছে এটা তো আমি জানি ভাই, মুসলিমদের নামে আপনার চুলকানি আছে এটা আমি জানি। ওটা আমার কাছ থেকে উত্তর নিয়ে না, আপনি আমাকে আবার সেম প্রশ্নটা করেন, আমাকে সেম প্রশ্নটা আগে আপনার অ্যানসার দিয়ে তারপর প্রশ্নটা করেন। হ্যাঁ, একটা দেশের নাম বলেন যেখানে একটা সভ্য মানুষ আবার বসবাস করবে, এরকম একটা আবার দেশের নাম বলে, আপনি বলেন না রে ভাই, আপনি বলেন একটা দেশের নাম, আপনি বলেন যে পৃথিবীতে কোন নাস্তিক মানবতার কল্যাণে কন্ট্রিবিউশন রাখছে, একজন নাস্তিকের নাম বলেন। কি রে ভাই, এটা এই সহজ প্রশ্ন পারতেছে না ভাই, অনেক নাস্তিক থাকতেই পারে। তো স্টিফেন হকিং আপনাকে তো সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলাম, চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলাম। স্টিফেন হকিং এর যে কাজ সেটা তো মানবিক না রে ভাই, ওটা জ্ঞানের একটা ক্ষেত্র, তারা সায়েন্সের ক্ষেত্রে ওই একটা অবদান রাখছে তিনি। একজন বিজ্ঞানীর কাজ, ফিলোসফারের কাজ, এটা আছে মানব কল্যাণের জন্য না। মানে ভাই তাহলে নাস্তিক মানে কি ফিলোসফার নাকি? আজব নাকি, কি আজব, মানে নাস্তিক মানে কি ফিলোসফার নাকি রে ভাই? আপনি কি ফিলোসফার নাকি? আপনাদের বাটপার আসিফ কি ফিলোসফার নাকি ভাই, নাকি সায়েন্টিস্ট? ও তো ইন্টার পাস করতে পারে না। আরে ভাই বাটপার কথা হচ্ছে যে মানবতার কল্যাণে কি কাজ করেছে, আপনার ওয়েট কতটুকু? আপনি আরেকজন আমার ওয়েট বলে ভাই, আমার ওয়েট দিয়ে কি করবেন রে ভাই? আমার ওয়েট দিয়ে আপনার কাছে ভাই 67 কেজি। এখন বলেন, বলতেই থাকেন আপনি আসিফ বাটপার, অমুক বাটপার, ইমরান লাড্ডু, এই জিরো পাইছে, ওই পাইছে, সেই পাইছে। আচ্ছা আপনার কি সন্দেহ আছে আসিফ যে বাটপার, এটা নিয়ে আপনার সন্দেহ আছে? ইমরান আর আসিফ যে বাটপার, এটা নিয়ে আপনার সন্দেহ আছে? ইমরান আর আসিফ যে বাটপার, এটা নিয়ে আপনার সন্দেহ আছে? বলেন তো, আপনি কি চ্যালেঞ্জ করতেছেন আমাদেরকে যে না ওরা বাটপার না আর আমরা বাটপার, চ্যালেঞ্জ করতেছেন? আপনাদের মুখোশ যে উন্মোচন করে দিচ্ছে, যার কারণে কার মুখোশ উন্মোচন করে আমরা এখন দেখব, কার মুখোশ কে উন্মোচন করে আমরা দেখব। আপনি কি চ্যালেঞ্জ করতেছেন আমাদেরকে যে না ওরা বাটপার না? মানে আমরা যদি বাটপার দেখাতে পারি তাহলে কি আপনি মেনে নেবেন যে ওরা বাটপার? বলেন তো ভাই। বাটপার বলতে বাটপারের সংজ্ঞা কি বলেন তো? মানে বাটপারের সংজ্ঞা কি আছে বলে দিচ্ছে, বাটপারের সংজ্ঞা ধরেন বাটপারি বলতে আমরা যেটা বুঝাই প্রতারণা করে, সেই তো প্রতারণা করে, মিথ্যা কথা ছড়াই। হ্যাঁ, ধরেন সে তার নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা প্রপাগান্ডা সমাজে ছড়িয়ে দিচ্ছে। তো এই কাজগুলো কেউ যদি করে তাহলে আমরা তাকে বাটপার বলি। এখন আপনি কি আমাদের সাথে একমত যে এই কাজগুলো কি ইমরান এবং আসিফ করে নাকি করে না? পুরো আপনারা ভিডিও না শুনে আপনারা ওই কিছু ওই যে সেন্টেন্সগুলো আপনি পুরো লাইভ শুনে দেন, তাহলে সমস্যা নাই, লাইভ লিংক দিয়ে দিবেন। স্লিপ অফ টাং যেগুলো হয় ওই জিনিসগুলো নিয়ে না কোনো স্লিপ অফ টাং নিয়ে আসবে না, শুনেন কোনো স্লিপ অফ টাং নিয়ে আসবে না, শুনেন কোনো স্লিপ অফ টাং নিয়ে আসবে না, এখানে একেবারে অ্যাকচুয়াল ঘটনাটা নিয়ে আসবো। হ্যাঁ, আপনাকে দেখাবো আমরা, যদি আমরা এরকম দেখাতে পারি, ধরেন এমন একটা ঘটনা যেটা আসলে নাই, প্রকৃত অর্থে এরকম কোনো ঘটনা নাই, কিন্তু কেউ একজন, আপনি আসিফ মহিউদ্দিনের কথা ভুলে যান, বাটপারের কথা ভুলে যান, লাড্ডু ইমরানের কথা ভুলে যান, ধরেন আমাদের মাহবুব ভাই অথবা ধরেন আমাদের হচ্ছে যে মাজেদ ভাই,
ওনারা মনে করেন নাস্তিকদেরকে নিয়ে একটা আসছে যে এমন একটা কথা সমাজে প্রচার করলো, ধরেন আসিফ মহিউদ্দিনের নাম নিয়ে, যে আসিফ মহিউদ্দিন ওখানে গিয়ে রেপ করতে গিয়ে ধরা গেছে, এরকম একটা উনি কথা প্রচার করলো। এটা তো বেশ স্লিপ অফ টাং, তাই না? এটা তো হচ্ছে যে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা অপপ্রচার, তাই না? স্লিপ অফ টাং কি হতে পারে? যে আমি এখন কথা বললাম, হ্যাঁ স্লিপ অফ টাংটা কেমন হতে পারে? আমি কথা বলতেছি, আমি হ্যাঁ জায়গায় না বলে বলছি, অথবা একটা উচ্চারণ আমি অথবা চিটাগাঙ্গের জায়গায় কুমিল্লা বলে ফেলছি, বা ধরো 1971 এর জায়গায় 1970 বলে ফেলছি, এটা হইতে পারে। আপনারা যে গিয়ে সরাসরি যে তাদের সাথে যুক্ত হয়ে কথা বলবেন, আরে ভাই সেটা তো কথাটা শুনেন ভাই, কথাটা শুনেন। এখন আপনি আমাদের সাথে কি এখানে আপনি আমাদের সাথে কি চ্যালেঞ্জ দিচ্ছেন কিনা? মানে আমাদের দাবি হচ্ছে যে আসিফ এবং ইমরান হচ্ছে বাটপার, আপনি কি আমাদের সাথে এখানে চ্যালেঞ্জ দিচ্ছেন যে না তারা বাটপার না? এখন তারা যদি বাটপারও হয় তাহলে কি মানে সত্য যেটা এটা সত্য থাকবে নাকি? তারা বাটপার হলেও সত্য, তারা বাটপার না হলেও সত্য, সেটা তো আলোচনার বিষয় না। সত্য কোনটা আপনার কাছে, আপনি আমাদের চ্যালেঞ্জে আসবেন কিনা, আপনি চ্যালেঞ্জে আসবেন কিনা? মানে আমাদের দাবি হচ্ছে আসিফ এবং ইমরান এরা বাটপার, আপনি কি আমাদের সাথে এই দাবির বিপক্ষে কাউন্টার চ্যালেঞ্জ নিয়ে আসবেন? আপনি কি চ্যালেঞ্জ করবেন আমাদেরকে যে প্রমাণ দেখান ওরা যে বাটপারের প্রমাণ দেখান? এটা চ্যালেঞ্জ কি করবেন আপনি? এই সাহস কি আছে? এখন ওরা যেহেতু বাটপার, আপনি যদি ওদের লাইভে যুক্ত হয়ে এটা প্রমাণ আপনি করতেন, স্বীকার করছেন ওরা বাটপার? আপনি কি স্বীকার করছেন ওরা বাটপার? আপনি মেনে নিলেন ওরা বাটপার? না, আপনি ওদের লাইভে যুক্ত হন, যুক্ত হয়ে প্রমাণ করেন। আচ্ছা, ওদের লাইভে যুক্ত হয়ে তো আপনাকে এখন দেখাবো, ওদের লাইভে যুক্ত হয়েছে সেটাই আপনাকে দেখাবো বাটপার এটা মানে কিভাবে করছে। তো এখন আপনি আমাদেরকে চ্যালেঞ্জ করবেন কিনা? আমরা ওদের লাইভে গিয়ে বাটপারি প্রমাণ করে আসছি, সেটাই আপনাকে দেখাবো। আপনি চ্যালেঞ্জ করবেন কিনা সেটা বলেন। আপনি দেখান দেখি কি বাটপারি করছে এটা দেখি। আচ্ছা তার মানে আগে আমরা প্রিন্সিপাল ঠিক করে নি, নাহলে তো পরে আপনি বলবেন যে না এখানে তো বাটপারি করে নাই। আসেন, প্রিন্সিপাল হচ্ছে কি দেখেন, ধরেন কোন একটা ঘটনা কোরআন হাদিসে কোথাও নাই, সহিহ হাদিসে নাই। এখন কেউ যদি আইসা বলে যে এই ঘটনাটা সহিহ এবং এইটার কারণ হচ্ছে যে আমি এই জঘন্য একটা কাজের কারণে আমি ইসলাম ছেড়ে দিছি, একজন মানুষ আইসা সে বলতেছে কি, ধরেন একজন মুফতি সে প্রথমে এসে বললো কি যে আমি এই ঘটনার কারণে ইসলাম ছাড়লাম, এটা খুবই অমানবিক একটা ঘটনা। এখন আমরা যদি পরবর্তীতে গিয়ে দেখি যে ওই ঘটনাটা ইসলাম আসলে নাই, তাহলে কি বাটপার প্রমাণ হয় কিনা বলেন তো? তাহলে মৃত্যুক প্রমাণিত হবে। মৃত্যুক মানাতে বাটপার নাকি? আচ্ছা ঠিক আছে, এখন আমরা নাস্তিক আমাদেরকে চ্যালেঞ্জ করছে, আমরা সেই চ্যালেঞ্জের এখন ভিডিও দেখা দিব সরাসরি, তাদের লাইভে যুক্ত হয়ে যে বাটপারি ধরা দিয়েছিলাম সেটাই। হ্যাঁ তো চলে আসেন, আমি একটু ভিডিওটা বাইর করি, দর্শকরা সবাই শান্ত একটা কথা যুক্ত করে আমাদের এই যে ডিমান্ড যে তাদের লাইভে গিয়ে কেন আপনারা বাটপারি ধরিয়ে দিয়েছেন না, ডিমান্ড কিন্তু তার শখটাই আমাদের পূরণ করতে চলেছি আমরা এই মুহূর্তে। ওনার শখটাই উনি যে প্রমাণ চেয়েছেন বাটপার যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনারা খুব খুশি, তাই তো? না আমরা খুশি না, আমরা খুশি তো না ভাই, আপনি খুশি যে ওদের স্ট্রিমে গিয়ে কেন বাটপারি ধরিয়ে দেন না, এটা তো আপনার ডিমান্ড, তো খুশি তো আপনি হবেন। হ্যাঁ সেটাই। এখন একটু অপেক্ষা করেন, আমরা হচ্ছে যে ভিডিওটা বের করে নিয়ে আসি। আমি ভিডিওটা কোথায় আছে দাঁড়ান একটা মিনিট, এই যে পেয়ে গেছি ভাই। সহিহ নাস্তিককে খুশি করতে চলেছি আমরা দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি নাস্তিকদের খুশি করতে চলেছি। তাদের অনেক দিনকে ডিমান্ড, আমরা কেন তাদের লাইভ স্ট্রিমে গিয়ে তাদের বাটপারি ধরিয়ে দিই না। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সহিহ নাস্তিক যারা আছে তারা অনেক খুশি হবে, অনেক হ্যাপি হবে, আনন্দ করবে। আমরা তাদেরকে খুশি করার জন্য আমাদের স্পেশাল এপিসোড নাস্তিকের বাটপারি, কিছু প্রশ্ন ছিল কিন্তু এই যে এখানে শুরু হবে, এখন শুরু হবে। দর্শকরা যারা আছেন সবাই নড়ে চড়ে বসুন, সবাই মনোযোগ সহকারে বসুন, সাউন্ড টাউন সবকিছু বাড়াই দেন, একেবারেই পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন বাটপারি। শুরু করা যাক লাড্ডু ইমরানের বাটপারি, তারপর আসিফেরটা দেখাবো, আগে লাড্ডুটা দিয়ে শুরু করি। ইমরান ভাই, আপনি যদি বলতেন যে আপনার এই বর্তমান যে অবস্থায় যে লাইভে এসে আপনি সত্যের জন্য চ্যালেঞ্জ করছেন মানুষকে, যারা ইসলাম প্রচারক তাদেরকে চ্যালেঞ্জ করছেন, কোন তিনটি বিষয়, যদি তিনটি বিষয় বলেন যেগুলো ইসলাম আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে, তিনটি বিষয় যদি আমাদেরকে উল্লেখ করতেন। দ্বিতীয় কারণ যদি বলি আমি আমার সংশয়ের, একটু আগে যে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে হাফসার ঘরে। হাফসার পালা ছিল আল্লাহ রসুলের একজন স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো হাফসার পালার দিন আল্লাহ রসুল হাফসাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, মানে নিজের বাড়িতে। তো হাফসা বাড়িতে চলে যাচ্ছিল, তো এর মধ্যে কিছু একটা ভুলে গেছে হাফসা। আবার ফিরে এসে দেখলেন আল্লাহ রসুল তারই পালার দিন তারই ঘরে তারই বিছানায় একজন দাসীর সঙ্গে সেক্সে লিপ্ত আছেন। তো স্বাভাবিকভাবে একজন স্ত্রী হিসেবে
এটা খারাপ লাগবেই। তো খুবই রাগারাগি করছিলেন যে আপনার এতগুলো স্ত্রী, আপনি কেন আবার দাসীকে ব্যবহার করতে হবে? স্বাভাবিক এটা। তো মনোমালিন্য বিরাজ করছিল, তর্ক বিতর্ক হচ্ছিল। আল্লাহ রসুল বললেন যে হাফসাকে যে তুমি এটা আয়েশাকে বলো না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কম বয়সী, অভিমানী ছিলেন, একটা ঝামেলা হবে, এই ঝামেলা এড়াতে হাফসাকে নিষেধ করলেন আয়েশাকে যেন না বলা হয়। কিন্তু হাফসা বলে দিয়েছে আয়েশাকে। যা হোক, ও আল্লাহ রসুল যখন তাকে নিষেধ করছিলেন যে এই কথাটা তুমি আয়েশাকে বলো না, তখন আল্লাহ রসুল প্রলোভন দেখিয়েছেন হাফসাকে যে তুমি যদি না বলো তাহলে তোমার জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে আমার মৃত্যুর পর তো আবু বকর খলিফা হবেন, আবু বকরের পর তোমার বাবা ওমর খলিফা হবেন। আল্লাহ রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবেন। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? আচ্ছা, আমরা এই অংশটা দেখলাম। তো এখন ওনার কাছে একটা প্রশ্ন, তার মানে এই উত্তরটা সে কিসের জবাব দিছে ভাই? এই উত্তরটা দিছে সে খুবই স্পেসিফিক তাকে তিনটা কারণ জিজ্ঞেস করা হয়েছিল, যে খুব সিগনিফিকেন্ট তিনটা কারণ বলার জন্য, যে কারণগুলোর কারণে তার আজকে এই ইসলাম ত্যাগের। এর মধ্যে দ্বিতীয় কারণটা হচ্ছিল এটা, দ্বিতীয় কারণের এই ঘটনাটা দিয়ে তিনি এটা বুঝেছেন। জি হ্যাঁ, তার মানে সে তো এটাকে সত্য মনে করেই এটা সংশয় পড়ছে, এবং এখানে এটা এই কথা আসার সুযোগ নাই যে এটা সে জাল হাদিস বর্ণনা করছে বা সে এটা জাস্ট এমনি বর্ণনা করছে, এই কথা বলার সুযোগ নাই, কারণ সে স্পেসিফিক ভাবে প্রশ্ন অ্যান্সার করছে যে এই ঘটনার কারণে সে হচ্ছে ইসলাম ত্যাগ করছে। আচ্ছা, এবং এখন চলে আসেন আমরা এর পরবর্তী অংশটা দেখি। ওকে, ইসলামের যে খেলাফত, খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা হবেন, এই তাদের নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় ঘোষণা করে গেছে বলে আমি পাইনি, তবে তিন চারজন এই মুফতি, আলেম এবং হাফিজুর উনারা বলতেছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে সাথে যে একটা যে ওই যে মারিয়া কিপ্তিয়ার সাথে সহবাস করেছিলেন, এরকম একটা হাদিস আছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে হাফসা, তুমি যদি এই বিষয়টা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে সহবাসের বিষয়, এটা যদি গোপন করো তো আমার পরে খলিফা হবে আবু বকর, এরপরে হবে উমর। তুমি যদি এই বিষয়টা গোপন করো তাহলে উমর এরপরে তোমার বাবা খলিফা হবে। এরকম কি কোনো হাদিস আপনি জানেন কিনা? আমি তো এরকম কোনো হাদিস পাইনি। খালিদ বিন ওয়ালিদকে বলেছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি আখ্যা দিয়েছিল। তারপরে আলীর বিষয়ে যেমনটা বলেছে যে আমি যার মাওলা আলী তার মাওলা, সেরকমটা বলেছে। কিন্তু হাফসার কাছে ধরা খাওয়ার পরে এই কথা বলেছে যে তুমি কাউকে বলো না, তা যদি না বলো তাহলে আমার মৃত্যুর পরে আবু বকর প্রথম খলিফা হবে, ওমর হবে তারপরে খলিফা। এই বর্ণনাটা সঠিক না, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহর রাসূল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবে। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? এটা তার একটা কারণ। তাহলে কি ওই যে ওই তিন চারজন মুফতি হাফেজ যারা ছিল তারা কি তাহলে মিথ্যা বলেছে? তাদেরকে বলুন যে প্রমাণ দেখাতে, তারা কোথায় পেয়েছে এরকম বর্ণনা। ওইটা তো বলেছে আপনাদের লাইভে বসে, আপনি, ইমরান বিন বশির, আসাদ ভাইয়া এবং ওই আরেকজন হাফেজ এনামুল। তো ইমরান বিন বশির এই কথাটা বলেছে, তো প্রমাণটা তো আপনারা দেয়া লাগে। ইমরান বিন বশির যে কথাটা বলেছে, দেখুন বলছে না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। সহিহ হাদিস যদি না থাকে এটা কোনো দুর্বল হাদিসে থাকতে পারে। এটা দুর্বল হাদিসে থাকলে ইমরান সেখান থেকে হয়তো বলেছে। আর যখন কেন বলেছেন এটা প্রেক্ষাপটটা কি আমাদের জানতে হবে। তার মানে কি ভাই, তার মানে প্রেক্ষাপট দিয়ে কি বাটপারি করা যায়? প্রেক্ষাপট দিয়ে প্রেক্ষাপটটা অবশ্যই জরুরি। প্রেক্ষাপটটা যদি এমন হইতো যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি কি অভিযোগ আছে, তা ধরেন দুর্বল হোক, জাল হোক আর সহিহ হোক, কি কি অভিযোগ আছে এগুলো একটু বলেন, সেক্ষেত্রে এই প্রেক্ষাপটটা খাটে এখানে। কিন্তু প্রেক্ষাপটটা যখন এমন হয় যে তিনটা কারণ বলেন যে আপনার ইসলাম থেকে সরে আসার, তাইলে ভাই প্রেক্ষাপট তো ভাই আপনার কি বলে এটারে ফায়ার ব্যাক কি জানি, আর প্রবাদটা ভুলে গেছি, ব্যাকফায়ার করবে। হ্যাঁ, ব্যাকফায়ার করবে। হ্যাঁ, কিন্তু এখানে আবার একটা মাসুদ একটা কথা বলছে, এটা তো সহিহ হাদিসে নাই প্রমাণিত। এখন সে কোনো দুর্বল হাদিস থেকে পাইছে কিনা, এখানে তো দুর্বল হাদিস থেকে আসবে না। হ্যাঁ,
ভাই এখানে তো দুর্বল হাদিসের বিষয় আসবে না, কারণ সে তো এটার কারণে ইসলাম ত্যাগ করে ফেলছে। এটা দুর্বল হাদিসের জন্য তার কারণে ইসলাম ত্যাগ করবে না, তাই না? আচ্ছা আসেন এরপরে আমরা একটু আর শুনি। জি আপনার ভিডিওতে আমার কোন ভিডিওতে আমার কোন ভিডিওতে এইভাবে বলেননি আপনি, হয়তো দেখছেন বাটপারে মানে কি একসাথে কতগুলো বাটপার বলা যাচ্ছে ভাই? লাভ বিলিয়ন বাটপার হচ্ছে হ্যাঁ, একসাথে লাভ বিলিয়ন বাটপার হচ্ছে, মাসুদ বাটপার বানাতে হচ্ছে, আসাদ নূর বাটপার বানাচ্ছে ভাই। হ্যাঁ, কোন ভিডিও কোন লাইভে মনে প্রেক্ষাপট আপনি গুলিয়ে ফেলছেন এরকম কথা বললে আমি নিশ্চয়ই আমি তাকে প্রশ্নটা করতাম। এরকম কথা বললে আমি নিশ্চয়ই তাকে ধরতাম, কিন্তু মানে এরকম কথা বললে আমি নিশ্চয়ই তাকে ধরতাম। আল্লাহ ভাইরে ভাই, মানুষের নাম মনে থাকে না কিন্তু ঘটনা কোথায় কি হয়। আমি যতগুলো লাইভে এই পর্যন্ত সঞ্চালনা করেছি আমার সবগুলো লাইভের কি বিষয়ে কথা হয়েছিল আমার পুরো মনে আছে ভাই। আচ্ছা हमको सिखा दिया है। আল্লাহর রাসূল কাল লাইভে করতে ভাই দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবে। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है ভাই আমার মনে আছে, আমি আপনাকে বলছি শুনুন। ইমরান কিন্তু বলেনি এটা সহিহ হাদিসে আছে, ইমরান শুধু বলেছে এরকম একটা ঘটনা আছে। ইমরান ভাই এই কথাটা তখনই আসতো যে মাহবুব যেটা বলে দিল যে শুধুমাত্র অভিযোগ বর্ণনা করার কথা আসলে, কিন্তু প্রশ্ন করছে কোন তিনটা কারণে চিন্তা করছেন, তাহলে এখানে তো একটা জাল জয়ীব এই ঘটনাটা আসবে না, তাই না? এটা আসে কোনো যুক্তিকতা নাই এটা এখানে নিয়ে আসার। আচ্ছা যখন ঘটনাটা আজকে দাবি করেছে সহিহ হাদিসে আছে, এটা কিন্তু দাবি করেনি, আমার খুব ভালো করে মনে আছে। এখন সহিহ হাদিসে দাবি যখন করেনি, এই বর্ণনা ইমরান বলেছে কোন একটা দুর্বল হাদিস হতে পারে। হ্যাঁ, এটা এখানে বলা আছে। এটা তো দুর্বল হাদিসও তো নাই এটা মাসুদ ভাই, এটা তো কোনো দুর্বল হাদিস থেকে আছে আপনি ভাই দুর্বল হাদিস পড়ছেন আপনি? ওরে বাবা, মানে ভাই চিন্তা করেন ভাই, আসাদ নূর জিজ্ঞেস করেন আহেন ভাই আপনি দুর্বল হাদিস পড়ছেন, মানে কি বলবো ভাই রে ভাই। কোন হাদিস কোনটা দুর্বল হাদিস কয়েকটা নাম বলেন তো। মানে ও জীবনের দুর্বল হাদিসের নাম জানে, ও আহেন ভাই জিজ্ঞেস করতে দুর্বল হাদিসের নাম বলতেন। আরে আল্লাহ, কয়েকটা নাম বলেন। দুর্বল হাদিস সিলসিলাতুল জয়ীফা শায়খ আলবানীর। রায়হান ভাই আপনি শায়খ আলবানীর সিলসিলাতুল আহাদিস দাঈফা বা জয়ীফ হাদিসের যে সংকলন, মানে বিরাট সংকলন, সেটা কি আপনি পড়েছেন? সত্যি কথা বলবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট ক্লাস যে 2000 বাংলায় অনুবাদ আছে ওইটা আমি পুরোটাই পড়েছি। আপনি পুরোটা বই পড়েছেন? আচ্ছা যাই হোক, এটা আর আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখন আমরা এখন সহিহ নাস্তিকের কাছে চলে যাব। সহিহ নাস্তিক যে আপনি বলেন যে বাটপারি কি প্রমাণ হয়েছে নাকি হয় নাই? না, আমি ভিডিওগুলো অনেক আগেই দেখছি, আপনাদের এখানে আজ দেখলাম তা না, এর আগেও দেখছি। হ্যাঁ, এটা কি স্লিপ অফ টাং, মানে কোন ক্যাটাগরিতে এটা স্লিপ অফ টাং হয়? না একটু ওনাকে একটু বাটপার হয়েছে কিনা এর অ্যানসারটা নেই। হ্যাঁ, বাটপার কি প্রমাণ হয়েছে কিনা? না, উনি যে আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে আহমদুল্লাহ। আরে ভাই আমি প্রশ্ন করছি বাটপার প্রমাণ হয়েছে কিনা। আরে ভাই আমি বাটপারের সাথে কেন বাটপারের চ্যালেঞ্জ কেন আমি অ্যাকসেপ্ট করতে দেব ভাই? আগে আপনি বলেন যে বাটপারি প্রমাণ হয়েছে কিনা, বাটপারি প্রমাণ হয়েছে কিনা, বাটপারি প্রমাণ হয়েছে কিনা বলেন। সহিহ নাস্তিক বাটপারি প্রমাণ হয়েছে? এটা মিথ্যাচার করছে এটা বলছে। হ্যাঁ, মানে মিথ্যাচার মানে কি বাটপারি কিনা? না, বাটপারি বলতে প্রতারণা করছে। কথাটা বুঝি নাই, কথাটা বুঝি নাই, আবার একটু বলেন তো, আবার একটু বলুন, কথাটা বুঝি নাই, আবার একটু বলেন তো। তার হয়তো বা জানার কমতি থাকতে পারে। না 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 ভাই, মুক্তিত্ব জানা কম থাকতে পারে না রে ভাই, ইসলাম ব্যাক করে দিয়েছে একটা ঘটনার জন্য ভাই। এটা আমি বলতে পারি ভাই, সংশয়ে যারা আছে তারা বলতে পারে, কিন্তু সেটা তো ইসলাম ব্যাক করে দিয়েছে। সে ইসলাম ত্যাগ করতে শুধুমাত্র ভাই, তো এখানে এটা অন্যতম কারণ ভাই, তিনটা কারণে 2 নম্বর কারণ এটা ভাই। তার মানে সে একটা জয়ীফ হাদিসের উপর বেস করে ইসলাম ছাড়ে দিয়েছে, আবার আহমদুল্লাহ শাইখের সাথে হচ্ছে ডিবেট করতে যায়, বুঝেন বিষয়টা? তাও এটা প্রমাণ দিতে পারেনি। ভাই এটা জোর আছে ভাই, দেখতে ভাই এটা জোর আছে ভাই, এটা জোর আছে ভাই।
বলেন এখন এখন সোহেল নাসিব ভাই বলেন বাটপারি কি প্রমাণ হচ্ছে না কেন নেই আবার আসিফ মদিনাটা নিয়ে আসতেছি আসিফ মদিনা টানতেছি তো ভাই এটা দেখো আসিফ মদিনাটা আমি একটা দেখাই আসিফ মাহবুব ভাই ওনার থেকে তো আমরা রিলেট করব তো এইজন্য একটা ভিডিও দেখাই আমি রিলেট করেন আগে ইমরান বাটপারি করছেন এটা স্বীকারোক্তিটা নিই তারপর আপনি ওটা দেখেন কোনো সমস্যা নেই হ্যাঁ সহি নাস্তিক ভাই বলেন আপনাকে তো আমি বললাম হয়তো বা ওনার পড়াশোনা কম আছে ওই বিষয়ে তাই নাকি পড়াশোনা কম থাকার কারণে বলতে পারে মানে সে এটা জন্য ইসলাম ছাড়ে দিছে এটা প্রচার করতেছে অনলাইনে পড়াশোনা কমের কারণে আপনি এটা বলতে যাচ্ছেন সে এটা জন্য ইসলাম ছেড়ে দিছে ভাই তার ইসলাম ছাড়ার অন্যতম কারণ এটা কি বাটপারি কিনা দেয় না সে তো বলছে যে ইসলাম ছেড়ে দিছে নাস্তিক বলে তো ভাই ইসলাম ছেড়ে দিছে ভাই আরে ভাই সেটা ইসলামে নাই রে ভাই সেটা ইসলামে আছে নাকি এখন সে নাস্তিক না ঠিক আছে সে নাস্তিক না ফাইন সেটা ইসলামে না ইসলাম ছেড়ে দিছে না ভাই না আমি কি বলছেন নাকি সে নাস্তিক ভাই সে ইসলাম ছেড়ে দিছে তো ভাই এক্স মুসলিম না তো সে এটার জন্য ইসলাম ছেড়ে দিছে তো এখন আপনি আমাকে বলেন সে তো এটা ধর্মে কি আছে সে এটা তো জানি না আচ্ছা ভাই জাহান্নামে থাকুক সে ভাই আমার সেটা দেখার বিষয় না আমার কথা হচ্ছে যে সে তো এখন ইসলামে নাই তাই না এখন ইসলামে না থাকার প্রধান কারণের মধ্যে একটা হচ্ছে এই ঘটনাটা তাই না তার মানে এইটা তো হওয়ার কোনো সুযোগই আসে না যে সে ল্যাক অফ নলেজের কারণে এই একটা সিদ্ধান্ত নিবে কারণ সে যখন ধর্ম ছাড়ে দিবে কোন একজন মানুষ সে যখন যেই বিষয়ের কারণে ধর্ম ছাড়বে সে ওটা নিয়ে অনেক গবেষণা করবে অনেক পড়াশোনা করবে তারপরে সে ইসলাম ছাড়বে তাই না এটা তো ভাই এখন কারো সংশয় আসতে পারে শুনে একটা ঘটনা মানে একটা কারো জাস্ট সংশয় চলে আসছে আমার কিন্তু সেই মুসলিম মানে তার একটু মানে জানার করতেছে সে আমাদের কাছে প্রশ্ন করতেছে এরকম না তো সে তো এটা জন্য ইসলাম ছেড়ে দিচ্ছে এখন আপনি বলেন সে যে এখানে কি মিথ্যাচার করে বাটপারি করছে কিনা না আমি তো বললামই যে তার এই বিষয়ে নলেজ কম আছে ল্যাক অফ নলেজ বাটপারি করছে কিনা এটার উত্তর দিছি নলেজ বেশি না কম এটা জিজ্ঞেস করে নাই বাটপারি করছে কিনা আপনি এই তো এই জায়গায় তো বাটপারি বলাটা আসলে ঠিক না আচ্ছা এটা বলি বাটপারি করছে কিনা তাহলে এই ভিডিও শান্ত ভাই ভিডিওটা দেখলে মনে হয় একটু বুঝতে পারবেন বাটপারি করছে কিনা কোনটা দেখবেন একটা ভিডিও ওই যে আসিফ মহিউদ্দিন একটা ভিডিও দেখাবো মানে ওটা তো আসিফের ভাই আসিফের দেখাইলে এটা আপনি ওই যে রিলেট করে দিতে পারবেন আপনি একটু সহজ হবে আপনার জন্য আপনাদের মধ্যে কেউ তো গেলেন না তার সাথে ডিবেট করার আরে ভাই মানে এইটা হ্যাঁ তো ভাই জয়ীফ হাদিসের জন্য একটা যদি ইয়া রিওয়ায়াতে থাকে মানে জয়ীফ রিওয়ায়াতে থাকে তাহলে তো এটা হবে না আমাদের কাছে থাকতে এটা যেহেতু এত ইম্পর্টেন্ট একটা জিনিস এটা তো একটা সহিহ দলিল থাকতে হবে আপনার কাছে যদি এটার সহিহ দলিল থাকে যে চুক্তিটা কি হয়েছিল মদিনা মানে ইহুদিদের সাথে ইহুদিদের সাথে ঐতিহাসিক ঘটনা এই যে অনেক বড় ঐতিহাসিক ঘটনা এটা মদিনার সাথে অনেক জায়গায় আসছে এত জায়গায় আসছে এটা অস্বীকার করার সুযোগ নেই মদিনার সাথে না না আপনি দেখান মানে অনেক জায়গায় আসলেই তো জিনিসটা হবে না আপনাকে তো সেই জিনিসটার দলিলটা দেখাতে হবে সেই জিনিসটার সনদ দেখাতে হবে কোন চেইন থেকে আপনি এই দলিলটা পাইছেন সেটা দেখাতে হবে না আমি দলিলটা চেক করব না দলিল চেক করবে ভাই বুঝেন দলিল চেক করে মানে ঐতিহাসিক ঘটনা এটা অনেকগুলা ইতিহাসের মধ্যে আসছে মানে এটা মুখে মুখে প্রচারিত এরকম ঘটনা হইলেও দলিলটা তো চেক করতে হবে ভাই আমি সনদগুলো চেক করব না ভাই আর ইসলাম ছেড়ে দিচ্ছে ও সনদ টনদ চেক করে নাই আপনি এটা বোঝাইতে চাইতেছেন আমাদেরকে ভাই মানে মফিজ পাইছেন নাকি রংপুরে না সরি এটা একটা ভুল কথা আমি সরি উইথড্র করলাম আমাদেরকে কি ভাই মানে মাথায় গোবর মানে নাস্তিকদের মতো ইয়া পাইছে কিনা অশিক্ষিত মনে করছেন আমাকে কি ইমরান পাইছেন কিনা আমরা কি ইমরান নাকি ভাই আমরা কি ইমরান নাকি ভাই হ্যাঁ এখন বলেন আপনাদের যারা বিশিষ্ট আলেম আছেন না আবার আরে ভাই যে ব্যক্তি জয়ীফ হাদিস দিয়ে ইসলাম ত্যাগ করে ফেলে সেই ব্যক্তির সাথে জাকাত কেন বলবে ভাই আমি তো জাকাত কেন বলবো সহিহ নাস্তিকের কথা হ্যাঁ সহিহ নাস্তিকের কথা হচ্ছে বস্তি থেকে উঠে আসা কোন একটা ছেলে সহিহ নাস্তিকের কথা হচ্ছে বস্তি থেকে উঠে আসবে একটা ছেলে ও এসে কিতাব খুলে অ ক খ পড়বে ব্যাস ভুল ধরা হয়ে গেছে ও যাচাই বাছাই কিছু করতে পারে না ও ডাকছে মানে আশা লাগবে না আসলে আপনি না আসলে মানে তুমি ভুল আচ্ছা এখন আমরা এই প্রশ্ন থেকে একেবারে আজকে স্বীকারোক্তি হয় দিবে না হলে আজকে সারা রাত আমি জেগে থাকবো বলেন ইমরান কি বাটপারি করছে না করে নাই না আমি তো বললামই যে আসলে এইভাবে না বলে আমি বলছি যে তার ল্যাক অফ নলেজ আছে এই বিষয়ে ভাই ল্যাক অফ নলেজ থাকলে তো আপনি দাবি করতে পারবেন না রে ভাই সে তো দাবি করছে এই ঘটনা কেন সিস্টেম ত্যাগ করে বলছে ভাই
সুশীল হইতে হবে, আমাদেরকে সুশীল হইতে হবে। শান্ত ভাই বিষয়টা হচ্ছে এরকম, দেখেন একটা মিনিট, এটা হচ্ছে এরকম যে নাস্তিক ভাই শোনেন, নাস্তিক ভাই বিদেশ থেকে আসছে, এখন দাবি করতেছে, বুঝছেন, বিদেশে গেছে 5 বছর আগে, 2 মাস আগে বাচ্চা হয়েছে, দাবি করতেছে বাচ্চাটা আমার, ঠিক আছে, পরে ডিএনএ টেস্ট করে দেখা গেল যে তার না। তো সে কথা হচ্ছে, সে যদি তার ল্যাক অফ নলেজ থাকে যে ভাই আমি 5 বছর আগে গেছি, 2 মাস আগে হয়েছে, এটা তো আমার হওয়ার কথা না। তো এই ল্যাক অফ নলেজ থাকলে তো সে দাবি করতো না, তাই না? তখনই তো বউরে পিঠে বের করতো, তাই না? আপনি যদি মনে করেন যে ওই বিষয়টা ঠিক আছিল, বাচ্চাটা আসলে ওই নাস্তিকের, ওই হিসেবে যদি ঠিক থাকে, তাহলে ইমরান আপনার কাছে আর কি ভালো একজন লোক, তার মানে বাটপাটি করে নাই, বাট ল্যাক অফ নলেজ আছে, ওই নলেজ দিয়ে সে ইসলাম ত্যাগ করছে আর কি। এই এখন বলেন আপনারা ওনার সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমি দাখিলে ফেল করা একটা ছেলের সঙ্গে আমি কেন যুক্ত হব, এটা আমারে বোঝান। না ওটা পরে ভাই, আপনারা কেন টপিক থেকে ছুটে যাচ্ছেন ভাই? ওই লাড্ডু পাইছে, এগুলো আমরা জানি, এগুলো আমরা দেখাবো। আজকের টপিক রাহুল ভাই পারলে লাইব্রেরির নাম আপনি টাইটেল চেঞ্জ করে দেন। টাইটেল হচ্ছে যে ইমরান কি বাটপার কিনা, লাইভের টপিক হচ্ছে যে ইমরান কি বাটপার কিনা ভাই। আলোচনার টপিক এটা। দুনিয়ার এখন মনে করেন বাংলাদেশে যদি 10 মাত্রার ভূমিকম্প হয়, তাও এখন টপিক থাকবে এটা যে ইমরান কি বাটপার কিনা। আপনি বলেন ইমরান বাটপারি ঘোষণা করে নাই। আপনারা বললেন না যে ওই লাইভে ফেল করার ওই রেজাল্টটা নিয়ে আসছেন, ওটা আবার না ফেল না, সে ফেল না ভাই, সে প্লাস পাইছে। বলেন ইমরান বাটপারি ঘোষণা করে নাই। আমি তো বললামই যে ল্যাক অফ নলেজ আছে তার। ল্যাক অফ নলেজ না, ল্যাক অফ নলেজ থাকলে তো সে ক্লেম করতো না ভাই। যখন ক্লেম করো তখন সেটা ল্যাক অফ নলেজ থাকে না। তার মানে আপনার এই উত্তর ভুল, এটা আমরা ভুল প্রমাণ করে দিলাম। সে ক্লেম করছে, সে এই ঘটনার কারণে ইসলাম ত্যাগ করছে, এটা সে ক্লেম করছে, দাবি করছে। শান্ত ভাই ল্যাক অফ নলেজ হয়েও তো হচ্ছে মানে আহমদুল্লাহ শাহকে চ্যালেঞ্জ করাটাও একটা বাটপারি। এটাও তো একটা বাটপারি। হ্যাঁ বলেন, তাহলে তো আরো একটা বাটপারি প্রমাণ হয়ে গেল। এখন বাটপারি করছে কিনা বলেন। তারা সরাসরি এসে তার সাথে আবার তারা কেন আসবে ভাই? ও তো ল্যাক অফ নলেজ আছে ভাই, ও তো ওর কাছে কেন আসবে ভাই? ও তো ল্যাক অফ নলেজ আছে। তসলিমা নাসরিনের সাথে আমি ডিবেট করতে চাই, ঠিক আছে? আমি তসলিমা নাসরিন আমার সাথে ডিবেট করে না কেন? আমি রিজার্ভ ডকুমেন্টসের সাথে ডিবেট করতে চাই, ও আসে না কেন? আমি অ্যালেক্স মেলপাসের সাথে ডিবেট করতে চাই ভাই। এই শান্ত ভাই আমি ভাই 50,000 টাকার যে চ্যালেঞ্জটা করলাম, 50,000 টাকার যে চ্যালেঞ্জটা আমি করলাম, ইমরান যদি এসে আমার সঙ্গে ডিবেটে বলছে 50,000 টাকার চ্যালেঞ্জ আমার করা আছে, এবং ফেসবুকে পোস্ট করে ভিডিও করে 4 বার করে, এবং সেই ভিডিও ইমরান পর্যন্ত পৌঁছেছে এবং সে সেটা স্বীকৃতিও দিয়েছে। তো এখন ইমরান যে আসছে না, এটা কি তার মানে ইমরান ভয় করে যে ভাই পাইছে ইমরান, ভাই পাইছে। শুনেন, এখানে তো আপনারা বড় বড় কথা বলতেছেন। ওই ইমরান আর আসিফ ভাই বলছিল যে আপনাদের মুশফিকুর রহমান মিনারের সাথে ডিবেটের জন্য। নাস্তিক আসাদুর আমার সঙ্গে বসেছিল, হ্যাঁ নাস্তিক আসাদুর বসেছিল, ইমরানের বাপ, ঠিক আছে, বসেছিল। ইমরানকে যে ইমরানের যে বাবে প্রশ্ন করছে, আপনি তিনটা কারণ বলেন ইসলাম ছেড়ে দেওয়ার। ওই বাবে আমাদের হচ্ছে যে রাহুল ভাইয়ের সাথে ডিবেট করে আইসা কান্নাকাটি করে চলে গেছে। এখনো কান্দাগার ভাই, 6 বছর হয়ে গেছে, এখনো কান্দাকাটি করে ওই লাইভ নিয়ে। এখন শুনেন, এখন সহি নাস্তিক ভাই, ওই এই কথা বলার সুযোগ নাই যে এটা ল্যাক অফ নলেজ ছিল। সুতরাং আবার আপনাকে প্রশ্ন করতেছি যে ইমরান কি বাটপারি করছে নাকি করে নাই? সে মিথ্যাচার করছে, আমি এটা বলছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ইমরান লাড্ডু ইমরান একটা মিথ্যাবাদী, এটা নাস্তিকটা স্বীকার করে, এটা নাস্তিকটা স্বীকার করতেছে। এখন আসেন, এখন আসিফ এখনো রয়ে গেছে তো ভাই, এখন তো আসিফ এখনো রয়ে গেছে, মানিকজন না ভাই, এখন আসিফ রয়ে গেছে। তো একজনকে যদি বাটপার প্রমাণ করি, আরেকজন তো মাইন্ড করবে ভাই, মনে কষ্ট হবে। এখানে তো কয়েকজনের বাটপার প্রমাণ করছেন ভাই শান্ত ভাই আপনি। ওই যে ওখানে যারা ছিল একটা বাটপারিকে ঢাকতে গিয়ে আরো বাটপারি করতে হইছে, করে ফেলছে আল্লাহ। হ্যাঁ আচ্ছা আসেন তাহলে, এখানে এক ভিডিওতে কে কে বাটপার প্রমাণ হলো? লাড্ডু ইমরান, ইয়াবা ব্যবসায়ী আসাদ এবং দর্শক মাসুদ, তিনটা একসাথে বাটপার প্রমাণ হয়ে গেল। এখন আপনি যদি আমাকে চাইলে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি যদি তাদের নামের আগে টাইটেল করে দিচ্ছি, এটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন। মুফতি মাসুদ তো আবার স্বঘোষিত ধর্ষক, মানে নিজে ধর্ষক বলছেন। সহি নাস্তিক চাইলে আমাদেরকে এটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন যে আপনি কেন তাকে দর্শক বললেন, আমি এটা মানবো না, চাইলে প্রতিবাদ করতে পারেন। হ্যাঁ এটা আবার ভিডিও আছে আমাদের কাছে, এটা সে নিজেই বলছে, সে নিজেই বলছে। ঠিক আছে, এখানে আমি একটা কথা বলি। এই যে আসিফ মেহেদী ভাই 3 মিনিট আগে একটা উদাহরণ দিয়েছিল, ওই যে ল্যাক অফ নলেজ থাকার কারণে 5 বছর আগে বাচ্চা হয়ে গেছে। আমি কিন্তু ভাই, আমার কিন্তু দোষ দেন না, আমি কিন্তু কিছু করিনি ভাই, আমার দোষ দেন না। আমি কিন্তু রাহুল ভাইকে দেখছি আশেপাশে,
মানে ওনার মতোই কাউকে আর কি। না না আমার দোষ দেন না ভাই, আমি ওখানে ভাই মুড়ি কিনতে গেছিলাম ভাই, আমার দোষ দেন না। আমার প্রশ্ন ছিল, প্রশ্নগুলো কি করব? এখন আসিফেরটা ভাই গেছে, শুনুন আসিফেরটা বলতেছে এখন। আচ্ছা কেউ যদি আসিফের কথা বলে যান, কেউ যদি একবার তার স্বার্থে, তার প্রয়োজনের স্বার্থে, মানে তর্কে জিতার জন্য কেউ যদি একবার জাল হাদিসকে, সরি জয়ীফ হাদিসকে রেফারেন্স হিসেবে গ্রহণ করে, আবার একই ব্যক্তি যদি কট খাওয়ার ভয়ে, মানে কট যখন খাই যেতেছে তখন সে জয়ীফ হাদিসকে বর্জন করে দেয়, এটা বলে যে এটা তো জয়ীফ হাদিস, এটা নেওয়া যাবে না, কিন্তু একটু আগে সে আবার নিজেই জয়ীফ হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করছে। যদি এরকম করে কেউ, তাহলে কি এটা বাতিল হবে? জোর করে জয়ীফ হাদিসকে জোর করে মানে সে বানাইবে, রেফারেন্স বানাবে এরকম। হ্যাঁ ভিডিওটা আমি দেখছি। হ্যাঁ আপনি দেখছেন কিনা এটা পরে আপনার ওই ভিডিও বাদ দেন, ভুলিয়ে যান ওটা। আপনি বলেন এই যে একটা ঘটনা বললাম আপনাকে, এই কাজ যদি কেউ করে সে কি বাটপার প্রমাণ হবে নাকি হবে না? বলেন। এখনো বলবেন এটা মিস্টেক হতে না ভাই, বাটপার না ভাই, মিথ্যাবাদী হবে ভাই। আচ্ছা মিথ্যাবাদী হবে কিনা বলেন, মিথ্যাবাদী হবে কিনা? এটা মিস্টেক করছে, এখন মিস্টেক করছে। আচ্ছা এটা তো বাচ্চা পোলাও জানে যে জয়ীফ যেটা সেটা দলিল হিসেবে গ্রহণযোগ্য না। এখন এই কাজটা যদি কেউ করে তাহলে সেটা তো মিস্টেক না রে ভাই, এটা ইন্টেনশনালি করতেছে, সেটা বোঝা যাচ্ছে তাই না? ইন্টেনশনালি অপরাধ সেটাই যেটা ইন্টেনশনালি করা হয়। হ্যাঁ এখন বলেন, ভুল হচ্ছে হলো আনইনটেনশনাল যেটা হয় সেটা হচ্ছে ভুল, আর ইন্টেনশনালি যেটা করা হয় সেটা হচ্ছে অপরাধ। আচ্ছা এখন স্বীকার করবো না ভাই, স্বীকার করবো না। আসিফকে দিয়ে উদাহরণ দিচ্ছি তো স্বীকার করবো না, আমরা অন্য একজনকে উদাহরণ দিই, আমরা রাহুল ভাইকে উদাহরণ দিই। না শান্ত ভাই একটু দেখেন, এই শোনেন ইন্টেনশনাল আর যে আনইনটেনশনাল একটু বুঝাই। ইন্টেনশনালি হচ্ছে রাহুল ভাই মুড়ি কিনতে গেছিল, এটা গেছে মানে এটা ভুলে গেছে আর কি। আর ওই যে বিদেশে গেছে যে 5 বছর আগে নাস্তিকটা, ও হচ্ছে ইন্টেনশন নিয়ে গেছে আর কি, বুঝছেন? এটা হচ্ছে দুইটা ভাই। আমার কিন্তু কোনো দোষ নাই ভাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই ভাই। আপনারা যে কথাবার্তা বলছেন না, এগুলোর ভিতরে ভুল খুঁজলে অনেক বের হবে, ঠিক আছে? না বাইরে করেন না, আপনাকে দিকে ধরে আছে ভাই, এগুলো তো উন্মুক্ত, আমাদের এগুলো তো পাবলিক লাইভ করতেছে, আমরা যে কেউ এটা ডাউনলোড করে কাট করে আমাদেরকে বানাতে পারে, এরকম বানার সমস্যা নাই। এখন এই যে শান্ত ভাই যে পাবলিক বলছে, ঠিক আছে, এটা আপনি ধরতে পারেন ভাই। সাত গায়ে ফুয়া তো ওই যাইব কি আর কি, খাইয়ে পাকে বলে ফাক, আর কি হবে? এখন সেটা না ভাই, বিষয়টা হচ্ছে যে আমার পয়েন্টটা ফিরে আসেন। আমার পয়েন্টটা বলেন যে এই যে একটা ঘটনা বললাম, ঠিক আছে, আপনার ওটা এরকম কমেন্ট করতেছে। হ্যাঁ এখন শুনেন ভাই, এই যে ধরেন আমাদের রাহুল ভাই যদি কোনো লাইভে তিনি যদি একদিন জয়ীফ হাদিসকে, ধরেন কোন একজন নাস্তিককে উত্তর দিতে গিয়ে তিনি জয়ীফ হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে উত্তর দিয়ে দিল, হ্যাঁ, এরপরে তিনি আবার আরেকদিন যখন মানে আরেকজন আসছে জয়ীফ হাদিস নিয়ে, তখন তিনি বলছেন না এটা তো জয়ীফ, এটা নেওয়া যাবে না। মানে উনি একটা লাইভে উনি জয়ীফকে গ্রহণ করছে দলিল হিসেবে, কারণ কেন গ্রহণ করছে? কারণ এটা না করলে উনি ধরা খেয়ে যাবে। হ্যাঁ উনি ধরা খেয়ে যাবে। আবার পরবর্তী লাইভে উনি ধরা খেয়ে যাবে কারণ উনি জয়ীফ হাদিসকে বাদ করে দিছে। তো তাহলে এই কাজটা যদি রাহুল ভাই করে, তাহলে রাহুল ভাইকে আমরা কি বলবো ভাই, বলেন তো আপনি? আমরা কি মিথ্যাচার বলবো? বলেন। না বললো না, মিস্টেক হয়েছে। যেহেতু রাহুল ভাই করছে তাই মিস্টেক ইচ্ছাকৃতভাবে করে থাকে। হ্যাঁ এটা যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে সে মিথ্যাচার করছে। আর যদি আচ্ছা জয়ীফ হাদিস যে গ্রহণযোগ্য নয়, এটা তার মিস্টেক। আচ্ছা শুনেন জয়ীফ হাদিস যে গ্রহণযোগ্য নয়, এটা কি আসিফ মঈনুদ্দিন জানে না? আপনার কাছে কি মনে হয় ওকে এটা জানে না যে জয়ীফ হাদিস যেটা ওটা গ্রহণ করা যায় না? এটা কি আসিফ মঈনুদ্দিন জানে কিনা? না এটা জানে কি জানে না, আপনার ওই যে পাল্টাপাল্টি এটাতে তো চলে আসবে ওটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভিডিওটা প্লে করি এখন। শুনেন ভাই, একটু অপেক্ষা করেন ভাই। আজকে তো আপনি সিপাই পড়ে গেছেন ভাই, সিপাই পড়ে গেছেন আজকে ভাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনারা আমাদের প্রথম পর্ব দেখেছেন লাড্ডু ইমরান যেভাবে বাটপার প্রমাণ হলেন। এখন আমাদের তার দ্বিতীয় পর্ব চলছে, আর দ্বিতীয় পর্ব শুরু হতে আর কয়েক মিনিট বাকি। আপনারা কে কোথা থেকে দেখছেন, অনুষ্ঠান কেমন লাগছে, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবার করতে একদমই টাকা লাগে না, তাই আপনারা অবশ্যই করে যাবেন। আর পারলে আমাদের এই স্টিমিয়ারের জয়েন লিঙ্ক গুলো নাস্তিকদের গ্রুপে গিয়ে দিয়ে আসেন, বলেন তোদের আব্বারা বসে আছে, একটু ডেকে আই।
জি, আর নাস্তিকদের বেল বাজিয়ে পাশে থাকুন। হ্যাঁ, শুরু করেন ভাই। ওকে ওকে, আমরা ভিডিওটা নিয়ে আসতেছি। আসেন আমরা একেবারে শুরু থেকেই। খুব সুন্দর জিনিস হাতে নিয়ে রাখছে, মাশাআল্লাহ, খুবই চমৎকার। ফাইন লাগছে, ফাইন লাগছে, ফাইন লাগছে ভাই, ফাইন লাগছে। আচ্ছা আমরা শুরু করি। বর্ণনাটা যদি সঠিক হয়, এটা তারা জয়ীব বলতেছে, কিন্তু জয়ীব বললেও জয়ীব যে মিথ্যা সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যে জয়ীব মানে হচ্ছে মিথ্যা কথা, এটা কিন্তু কেউ বলতে পারবে না। এটা জয়ীব দ্বারা মিন করে যে ওই রাবিতে দুর্বলতা আছে। মতনের দুর্বলতা কিন্তু প্রমাণ করতে হলে ঘটনাটা ঘটেনি সেটা প্রমাণ করতে হয়। এটা কি আপনি জানেন যে জয়ীব বলতে কি বোঝায়? A few moments later. শর্ত আছে, কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে। আমি সেই এইটা নিয়ে পড়েছি, যেটা হচ্ছে মেরে ফেলা যাবে না। আপনি হচ্ছে বুলবুল মারামে এই হাদিসটা বর্ণনা রাখছে, যদি হাদিসটা একটু মানে কিছু কেউ আপত্তি তুলেছেন তার হচ্ছে বর্ণনাকারী হিসেবে, মানে বর্ণনাকারীদের ব্যাপারে এই হাদিসটা যে হচ্ছে আমরা যদি কেউ তার দাসকে হত্যা করে আমরা তাকে হত্যা করবো, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল বলে একটা বর্ণিত আছে বুলবুল মারামে। এই হাদিসটা তো জয়ীফ হাদিস ভাই, এই হাদিসটা তো জয়ীফ হাদিস, এই হাদিসটা তো জয়ীফ হাদিস ভাই, এই হাদিসটা তো জয়ীফ হাদিস, এই হাদিসটা তো জয়ীফ হাদিস ভাই, এই হাদিসটা তো জয়ীফ হাদিস। আমি হ্যাঁ এটা তো বললাম যে হাদিসটা যে কেউ যদি দাসকে হত্যা করে তাহলে আমরা তাদেরকে হত্যা করব। এই হাদিসটা তবে কিছু বিস্তারিত ব্যাখ্যা, এই হাদিসটার বিস্তারিত ব্যাখ্যা এবং সনদ আমি চেক করে দেখেছি। মানে যেহেতু এই হাদিসটা অনেক মুমিন এসে আমাদেরকে দেখাবে, আগে থেকে আমি যেহেতু জানি যে এই হাদিসটা নিশ্চয়ই মুমিন ভাইরা এসে আমাদেরকে দেখাবে, দেখেন এই যে হাদিস, এই হাদিসটার সনদ আমি চেক করে দেখেছি। একটা ওয়েবসাইট আছে, সেখানে সনদ চেক করা যায়, বিরাট সনদ চেক করে দেখেছি। মানে ওয়েবসাইটের নামটা আমার খেয়াল নেই, কিন্তু একটা ওয়েবসাইট আমার কাছে সেভ করা আছে, সেখান থেকে আমি হাদিসের সনদ চেক করি। সেখানে আমি চেক করে দেখেছি এই হাদিসটা পুরাই জয়ীফ হাদিস। এখানে অনেক বড় বড় মুহাদ্দিস এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। হ্যাঁ, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ওকে, এবার বলেন। এখানে আমি একটা জিনিস করে দেন, মানে মানুষের মাথায় একটা থাকতে পারে যে ও যে একটু আগে বললো যে জয়ীফ হাদিস মানে তো মিথ্যা কথা না, এটা একটা দিতে হবে, নাহলে আবার দর্শকরা বুঝবে না। সেটা হলো হ্যাঁ, জয়ীফ হাদিস মানেই জাল না। যদি মানে মিথ্যা কথা হইতো তাহলে তো আমরা জাল বলে দিতাম সরাসরি। জয়ীফ হাদিস হলো যেটার কিছু সনদ পাওয়া যায়, কিন্তু ওই সনদ গুলাতে এমন কিছু ত্রুটি আছে যেটাকে এটা বিশ্বাসযোগ্য না। সনদের মধ্যে এমন কিছু ত্রুটি থাকে যেটা ওই মতনটাকে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, মিথ্যাবাদী বলা, মিথ্যা বলতেছি না আমরা, এজন্য এটার নাম জয়ীফ, এটাকে বিশ্বাস করা যাচ্ছে না। ঠিক আছে, তো এটার নাম হচ্ছিল জয়ীফ। যাই হোক, মানে শেষের দিকে আসিফ ঠিকই করছে, যে যেহেতু ওই ভাই জয়ীফ দিচ্ছিল, সে হয়তো বা এটা করছে, কিন্তু নিজে যখন আবার চিপায় পড়ছে তখন আবার জয়ীফ হাদিস দিয়ে তার দলিল দেওয়া লাগবে, এটাকে জাস্টিফাই করা লাগবে। জয়ীফ মানে তো মিথ্যা না, ওরা কি কেউ বলতে পারবে এটা মিথ্যা? আরে মানে মিথ্যা হলে তো আমরা জাল হাদিসই বলে দিতাম, তাহলে তো আমরা জাল হাদিসই বলে জয়ীফ বলতাম। এখন বলেন সহি নাস্তিক ভাই, বলেন আসিফ কি মিথ্যাচার করছে, বাটপারি করছে, নাকি মিস্টেক করেছে, কোনটা বলেন? আপনারা দেখেন, সামান্য একটা জাল জয়ীফ নিয়ে এই যে এত কথাবার্তা আপনারা বললেন, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে ইসলাম যে ভাই সামান্য নাকি অসামান্য না সহিনা ভাই, ওটা আসেন পরে আসেন। দেখেন ভাই, কথার উত্তরে যদি আপনি যদি ক্লেম করেন, ভাই কথার উত্তরে যদি আপনি ক্লেম করতে থাকেন, তখন আমাদেরকে ওই যে পাল্টা উত্তর দিতে গিয়ে আপনি ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাবেন। এটা তো আপনারা ভালোভাবে রপ্ত করেছেন, কিন্তু শোনেন, ইসলাম কি ধর্ম ভাই, ইসলাম সাইডে রাখেন। ইসলাম কি ধর্ম, ইসলাম কি সঠিক নাকি ভুল, এটা সাইডে রাখেন। জয়ীফ হাদিস আর জাল হাদিস, ঠিক আছে, এগুলা যে প্রমাণযোগ্য না, এটা তো আসিফ মানে,
আপনি কি আসিফের কথা এটা বুঝছেন? এটা আসিফ যে মানে এটা বুঝতে পারছেন? ধরেন কোন একটা ধরেন আমরা বাইবেল থেকে যখন উদাহরণ দেই, বাইবেল থেকে রাহুল ভাই বাইবেল থেকে অনেক উদাহরণ দেয়, তখন রাহুল ভাই কিন্তু এই খ্রিস্টানরা মানে কোন খ্রিস্টান, শুনেন আমার কথাটা শুনেন, হ্যাঁ রাহুল ভাই যখন যে খ্রিস্টানদেরকে দলিল দেখায় না বাইবেল থেকে, তখন রাহুল ভাই এই জিনিসটাও ফলো করে যে ওই খ্রিস্টান কি এই দলিলটা মানে কিনা। ধরেন কোন একটা খ্রিস্টান বলবে যে এই বইটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না, তখন রাহুল ভাই ওই বইটা দিয়ে দলিল দেয় না। আপনি রাহুল ভাই যদি ডিবেটগুলো দেখে থাকেন আপনি দেখেন। তো সুতরাং যার সাথে ইসলাম ভুল কি ইসলাম শুদ্ধ সেটা বিষয় না, যখন আপনি ইসলামের সমালোচনা করবেন ইসলামের যে নিয়ম সে নিয়ম মেনে আপনাকে সমালোচনা করতে হবে। জি বলেন, এখন বলেন, প্রশ্নের উত্তর দেন। সে কি করছে এখানে? আসিফ মহিউদ্দিন এখানে কি করছে? নাকি এটা মানবতার কল্যাণে করছে? ভাই কোনটা? মানবতার কল্যাণে। গুড। আচ্ছা সোহেল নাস্তিক ভাই কি এখন নেট সমস্যা হচ্ছে আপনার? এগুলো সামান্য মিস্টেক। এত কথা বলার আমার মনে হয় না। এগুলো সামান্য মিস্টেক। ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই দেখেন এগুলো দিয়ে ইসলাম যে সত্য ধর্ম এটাও প্রমাণিত হয় না। আরে আমরা কি বলছি নাকি এগুলো দিয়ে ইসলাম সত্য প্রমাণ করি? আমরা কি বলছি নাকি এগুলো দিয়ে আমরা? সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত শান্ত ভাই, আমি, রাহুল ভাই, আসিফ মেহেদী ভাই, আরো যারা ভাই আছেন একজনও ইসলাম সত্য প্রমাণ করতেছি এইটা নিয়ে কোনো বিন্দুমাত্র কথা হয় না যে আমরা ইসলামের সত্যতা প্রমাণ করতেছি। আমরা কেউই এই যে আপনারা যে ডেইলি যে আপনি আমার সাথে আসলে আমার সাথে কথা বললে আপনি ভাই আমার সাথে কথা বলতে হলে ভাই ট্র্যাকে থাকতে হবে। আমার সাথে কথা বলতে হলে ট্র্যাকে থাকতে হবে। আমি আগেই বলে নিছি ইসলাম ভুল না ঠিক সেটা নিয়ে আমাদের এখনকার আপনার সাথে আজকে তর্ক হচ্ছে না। আমি ডেইলি লাইভে অনেক কথাই বলি, তখন ওই টপিকে আপনি ওই জিনিস আইনেন। আমি যখন ইসলামকে সত্য হিসাবে দাবি করি, দাঁড়ান, যেই লাইভে আমি ইসলামকে সত্য হিসাবে বলবো তখন আপনি ওইখানে ওই টপিক আনবেন, ঠিক আছে? কিন্তু এখন আমি আপনার সাথে যেই টপিকে কথা বলতেছি আপনি ওই টপিক, ভাই মোটিভ দিয়ে আপনি কি করেন? আমার মোটিভের সাথে আমার এই ইয়েটা তো রিলেটেড, আমার মোটিভের সাথে এই ট্র্যাকটা তো রিলেটেড। আমি এখন যে ট্র্যাকে আছি এই ট্র্যাকটা রিলেট করব আমি, তারপরে যে আপনি ওখানে যায় ধরতে পারেন যে ভাই না ওটা ঠিক আছে কিন্তু আপনার এটা ভুল, আপনি তখন বলতে পারেন। আগে এটা স্বীকার করতে হবে তো আপনাকে। ওই ইসলাম অনুযায়ী কারোর অনুপস্থিতিতে কাউকে নিয়ে হেয় করা এটা কি গীবতের ভিতরে পড়ে না? আরে ভাই আবার চলে গেছে মুফতি আমরা পাবলিকে আছি ভাই, আমরা পাবলিকে আছি। শুনেন পাবলিকে আছি ভাই, পাবলিকে আছি। আচ্ছা ঠিক আছে আমরা তো এটা অ্যানসার পাই গেলাম, তো এটা দর্শকরা ডিসাইড করে নেবে। এখন বাকি ওই যে আলোচনা যেখান থেকে শুরু হয়েছিল প্রশ্নটা এখনো রয়ে গেছে। তো ভাই মানবতার কল্যাণে নাস্তিকদের কি কি অবদান আছে এটার উত্তরটা এখন দিয়ে দেন ভাই, ধন্য করে দেন আমাদের। কোন একটা নাস্তিকের বা কয়েকজন নাস্তিকের এরকম আপনাকে তো আমি বললাম 72% ফিলোসফাররাই হচ্ছে নাস্তিক। আরে এটা কি কল্যাণ হইলো? এটা কল্যাণটা কি কল্যাণ দেখবেন এর ভিতর? নাস্তিক হইলে কল্যাণ হয়ে যায়? ফিলোসফার নাস্তিক তাই মানবতার কল্যাণ হয় উল্টায় গেছে সব, এই তো। কি লজিক ভাই, মানে এই লজিকের ঠেলায় তো মানে আমার আজকে রাতের ঘুম মানে ওয়াশরুম সব অফ হয়ে যাবে ভাই। আপনার এই আর্গুমেন্ট যদি আমি চ্যাট জিপিটিতে দিই, আপনার এই আর্গুমেন্ট শুনেন সহি নাস্তিক, আপনার এই আর্গুমেন্ট যদি আপনার এই আর্গুমেন্ট যদি এখন আমি শুনেন আপনার এই আর্গুমেন্ট যদি এখন আমি চ্যাট জিপিটিতে দিই যে 72% ফিলোসফার হচ্ছে নাস্তিক এবং স্টিফেন হকিং হচ্ছে নাস্তিক, তার মানে নাস্তিকরা মানবতার কল্যাণে অনেক অবদান রাখছে, এটা যদি আমি চ্যাট জিপিটিতে দিই, চ্যাট জিপিটি কি করবে জানেন? জানেন না ভাই একটু বলে না, চ্যাট জিপিটি কি করবে জানেন? চ্যাট জিপিটি নিজে রিটায়ার করে আজকে থেকে ওর যত কাজ যা কার্যক্রম সবগুলো বন্ধ করে দিবে। মানে এরকম হাস্যকর একটা আপনি কথা বলছেন। আরে এখানে তো মাহবুব ভাই টেম্পার হয়ে গেছে, টেম্পারে চলে গেছে ওই কথা শুনা। এখন ভাই বলেন যে মানবতার কল্যাণে নাস্তিকদের কি কি অবদান আছে? আমি হাত তুলেছি ভাই, আমি বলবো কি বলেন তো আপনি ভাই আমি বলি কল্যাণের জন্য কোনটা? আমিও হাত তুলছি ভাই। আমি বলবো আপনার প্রশ্নের উত্তরটা ভাই, আমি একটু সহযোগিতা করতে চাইছি যে মানবতার কল্যাণে
আপনারা কি কি তেলটা আর অবদান দুধ পড়বেন না। আপনারা ঢিলা খুলে আবিষ্কার করবেন করে এই হ্যাঁ আমরা করেছি আমরা করেছি ভাই আমরা ওই হাগু করার পরে যে হাগু করার পরে যদি একটু পানিতে ধুতে হয় আমরা শিখেছি আপনাদেরকে মানবতার কল্যাণে কাজ করছেন। ভাই আপনারা হাগু দেশে করে একটা দেশে বসবাস করার মতো সহি পরিবেশ নাস্তিক, তৈরি করবেন সহি না। নাস্তিক, আবার আপনারা সহি নাস্তিক, মানবতার সবক দিবেন। হাগু করার পরে যে ওই যে পরিষ্কার করতে ওটা আমাদের কাছে শিখেছেন, ধন্যবাদ। অন্তত হাগু করার পর ছোচাটা শিখিয়েছি আপনাদেরকে। শোনেন আমি বলি ইনি বলতে পারছেন না, একটু আপনি সহযোগিতা এই যে করি। একজন দিনের দায়ী, সহি এই নাস্তিক, হলো সহি আপনার নাস্তিক, মুখের সহি ভাষা। নাস্তিক। আরে ভাই আপনি নিজে বলে ঢিলাকুলকে আবিষ্কার করেছি, তা আমরা যেহেতু আবিষ্কার করেছি আমার কাছ থেকে তো শিখেছেন আপনারা, তাই না? আপনাকে ছুচু করা শিখেছি। শোনেন এই মানবতার কল্যাণে তো নাস্তিকদের কি কি আপনারা কি অবদান আছে? করবেন? প্রথম অবদান হচ্ছে মহা-উম্মত আপনারা। এটা ছাড়া আর কি? প্রথম আচ্ছা একটা মিনিট হ্যাঁ। আমি আচ্ছা দুটো একটা মিনিট। অবদান বলতাম ভাই। না সে কিন্তু অনেক কিছুই বলছে। শান্ত ভাই হয়তো শুনছেন, রাইট? ভাই এখন কিছু শেয়ার করেন না, এখন এগুলো শেয়ার করেন না। হ্যাঁ, এটা একটু দেখানি, এরপরে আপনি আপনার পয়েন্ট বলেন। এটা একটু দেখানি যাতে করে এই ছাগলে না করতে পারে আর কি। হ্যাঁ, ওরা তো আবার চ্যাট জিপিটির উপরে ইমান আনা তো আমি একটু এইটা একটু বললাম যে স্টিফেন হকিং বিজ্ঞানের জন্য অনেক অবদান রেখেছে, তাই নাস্তিকরা মানবিক, এই যুক্তির সমস্যা কি? তো সেইখানে সমস্যা দেখাচ্ছে নন সিকিউরিটি ফেলাসি 1 নম্বরে। কেন? কারণ হচ্ছে যে কেউ বিজ্ঞান অবদান রাখলে সেটাকে আসলে মানবিক হয়ে যায় না। ওকে, মানবিকতা আরোপ করা যায় না, সুস্পষ্ট সে বলে দিল। তারপরে হচ্ছে হিস্ট্রি জেনারেশন, মানে সামান্যীকরণ করছে। তারপরে ক্যাটাগরি মিস্টেক ফেলাসি, মানে বৈজ্ঞানিক অবদান এবং মানবতা দুটো আলাদা ক্যাটাগরি এবং দুটাকে একসাথে মিক্স করে ফেলা হয়েছে। তারপরে কি করছে? ফলস কজ করছে, মানে ভ্রান্ত সম্পর্ক করছে, একটার সাথে আরেকটার মধ্যে একটা ভ্রান্ত করছে। সঠিক যুক্তিটা আসলে কি হবে যে এখানে স্টিফেন হকিং বিজ্ঞানের জন্য অনেক অবদান রাখছে, তো এখানে তারা বলতে পারে যে সামাজিক কাজে অনেক অবদান রাখছে, এটাকে মানবতার কল্যাণে বলা যায় না। আচ্ছা, এখন আমি একটু ওরা জিজ্ঞেস করবো, যদি কেউ এই ধরনের আর্গুমেন্ট দেয় তাকে মূর্খ, তারপরে আহম্মক, এগুলো বলা যায় কিনা? না শান্ত ভাই আপনি এটা পরে আনেন একটু, আমি একটু কথা বলি এই জায়গায়। শান্ত ভাই, আমরা কয়েকদিন আগে একজন যে প্রফেসরকে দেখলাম না, ওই যে একটা কাজের মেয়েকে ওই যে বাসের একটা মধ্যে চিপার মধ্যে বসায় নিয়ে যাচ্ছে, এটা আমরা দেখলাম না, যে ভাইরাল হইলো, যে সম্ভবত জাহাঙ্গীরনগর বা জগন্নাথের কোনো একটা প্রফেসর। ভাই ওই লোকটা জ্ঞানী, এটাতে কোনো সন্দেহ আছে না? তাহলে একটা জ্ঞানী লোক কি অমানবিক হইতে পারে? অবশ্যই হতে পারে। তাহলে জ্ঞানী মানেই তো সে মানবিক, এটা তো আসলে বলাটা কতটুকু যুক্তি? সে তার জ্ঞান আছে, সে একটা প্রফেসর, সে মানুষকে জ্ঞান দান করে, তার মানে তো সে মানবিক না। জ্ঞান কোনো মানে জ্ঞান মানেই যে জ্ঞান থাকলে মানবিক হইতে হবে বিষয়টা, এটা তো বাধ্যতামূলক না, ঠিক না? বা এটা তো একে অপরের সাথে কানেক্টেড না। সে জ্ঞানী লোক, সে মানবিকও হইতে পারে, অমানবিকও হইতে পারে, ঠিক আছে? তা আমি ভাই কি চলে গেছে যে উনি সহি নাস্তিক ভাই? আচ্ছা হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে হলো, আচ্ছা উনি আমাকে হয়তো ওইভাবে দেখাইতে পারেন নাই। এখন উনি ইসলাম সম্পর্কে যদি সেম প্রশ্নটা করে, আমি একটু সংক্ষেপে বলে দিই। দেখেন, ইসলামে ঢুকতে নাস্তিকতার বিবরণটা দিয়ে নি। নাস্তিকতা কিন্তু এটা ডিলই করে না কে ভালো হবে কে খারাপ হবে, কে মানবতার কল্যাণে কাজ করবে কে মানবতার কল্যাণে কাজ করবে না, এটা ডিলই করে না। নাস্তিক মানেই হচ্ছে মাহবুব ভাই, এখানে আমার ছোট একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করে এরপর আপনাকে ব্লগটা দিচ্ছি। উনি কিন্তু প্রথমে এটা স্বীকার করছে যে না, কিন্তু আপনি তাহলে এটা নিয়ে এত বলছেন, এটা নিয়ে ভাই এখানে কেন বলছেন প্রশ্ন করি। মাহবুব ভাই আমি একটু শেষ করি। শুনেন সহি নাস্তিক, একটু শুনেন। মানে আপনি নিজে স্বীকার করলেন যে নাস্তিকতার মধ্যে মানবতা নিয়ে কোনো আলোচনা নাই, এটা নাস্তিকতার বিষয় না। কে মানবিক হবে কে অমানবিক হবে এটা নাস্তিকতার বিষয় না। কিন্তু ইসলাম হচ্ছে যে আমাদেরকে নির্দেশ করে মানবিক হওয়ার জন্য। আমি জাস্ট ওনাকে একটা প্রশ্ন করবো, আপনি ওটা ডিসকাস করেন, কোনো সমস্যা নাই। ইসলাম হচ্ছে যে এটা নিয়ে ডিল করে যে একজন মানুষকে মানবিক হতে হবে, অন্যের উপকার করতে হবে, সেবা করতে হবে, সমাজের সেবা করতে হবে। তাহলে এখানে কি নাস্তিকতা সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নির্দেশ দিতে হবে। এখন সহি নাস্তিক ভাই শুনেন আগে শুনেন। তাহলে এখানে এই স্পেসিফিক এই ঘটনাতে কি ইসলাম কি নাস্তিকতার চাইতে বেটার কিনা বলেন? আমি আপনাকে বলি একটু, যদি ওই স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে এগুলোর যদি ভিসা দেওয়া হয়, আর এই যে আপনার যে 57টা যে মুসলিম দেশগুলো আছে এগুলোর যদি আমি প্রশ্ন কি করলাম ভাই? আমি প্রশ্ন করছি আসিফ মাহিদি ভাই, আপনার কাজ হচ্ছে যে সে যদি আমার কথার অ্যান্সার না দিয়ে মিউট করবেন এবং আমার কথার মাঝখানে কথা বলে মিউট করবেন, এটা আপনার দায়িত্ব।
হ্যাঁ আমার এখানে মিউট করতে স্লো হয়, মানে আমি কয়েক সেকেন্ড। হ্যাঁ শুনেন আসিফ মেহেদী ভাই, আপনি কাজ করতেছেন না তো ভাই? হ্যাঁ জি জি, ঠিক আসি আছে, আসি, বলেন। হ্যাঁ ঠিক আছে। আমার প্রশ্ন আবার করতেছি। আপনার দাবি হচ্ছে যে নাস্তিকতা মানবিকতা নিয়ে ডিল করে না, নাস্তিকরা মানবিক নাকি অমানবিক এগুলো নিয়ে কথা বলে না, সমাজে কে মানবিক হবে কে অমানবিক হবে এগুলো তাদের আলোচ্য বিষয় না। কিন্তু ইসলাম বলে যে একজন মুসলিমকে অবশ্যই মানবিক হতে হবে, সমাজের কল্যাণের জন্য তাকে অবদান রাখতে হবে, দরিদ্রকে সহযোগিতা করতে হবে, দুঃখীকে সহযোগিতা করতে হবে, ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে। ইসলাম হচ্ছে এই কাজগুলো বলে, এবং হচ্ছে যে ইসলাম সম্পদ থেকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজকে নিষেধ করতে হবে, সামর্থ্য থাকলে হাত দিয়ে মানে খারাপ কাজকে বিরত রাখতে হবে, যদি মুখ দিয়ে পারে সামর্থ্য থাকে তাহলে মুখ দিয়ে করতে হবে, অথবা যদি মুখ দিয়েও না পারে অ্যাটলিস্ট অন্তরে এই খারাপ কাজটার জন্য ঘৃণা থাকতে হবে। এটা একটা মুসলিম হইতে গেলে এই কাজগুলো করতে বাধ্য। এখন যদি কেউ আব্দুল করিম ওখানে পড়ে যান, তাহলে এখানে তো ইসলাম তো এই জিনিসগুলো নিয়ে ডিল করে। ইসলাম কি এখানে নাস্তিকতার চাইতে বেটার কিনা? প্রশ্ন এটা, বলেন। করতে হবে, মানুষকে হেল্প করতে হবে। ইসলাম আসার আগে এগুলো মানুষ জানতো না। না অবশ্যই ইসলাম আসার আগে ভাই শান্ত ভাই জানা না জানা নিয়ে বলতেছে না, নাস্তিকরা তো এখনো জানে। আমি তো আমাদের পয়েন্টটা তো সেটা না, আমাদের পয়েন্টটা হচ্ছে হলো ইসলাম বাধ্য করে আর নাস্তিকতা এটা ডিলি করে না, আলোচনাই করে না। ইসলাম ডিল করে, নাস্তিকতা ডিল করে না। আমরা ধরে নিলাম ইসলামের আগে ভাই সবাই জানতো, পৃথিবীর সব মানুষ জানতো, কিন্তু সেটাই তো বলতেছি, এটা তো আলোচ্য বিষয় না। হ্যাঁ আলোচ্য বিষয় হচ্ছে যে ইসলাম এটা নিয়ে ডিল করে, ইসলামের এটা নিয়ে হেডেক আছে যে তোমাকে এটা করতে হবে, কিন্তু নাস্তিকের এটা কোনো হেডেক নাই, ওর চ্যাপ্টারের মধ্যে রাখে না এটা। তার মানে কি এখানে ইসলাম কি নাস্তিকতার সাথে কোনো বেটার অপশন দিচ্ছে কিনা আমাদেরকে, বলেন? আরে ভাই, একটা মানুষ সভ্য হবে কিভাবে? এটা কি প্রশ্ন কি করছি ভাই আপনাকে? প্রশ্ন কি করছি আপনাকে? আচ্ছা আমার প্রশ্ন, আমি তো বলি নাই কোরআনের আইন বিষয়ে এটা সভ্য হতে হবে ভাই, আমি তো এটা বলি না রে ভাই। আমি কি বলছি নাকি কোরআন পড়ে সভ্য হতে হবে? আমি বলছি ইসলাম তো এই যে সভ্য হওয়ার জন্য আহ্বান করে, ডিল করে, মানবতার কল্যাণে মানুষকে নিয়োজিত করার জন্য হুকুম দিয়েছে, কিন্তু নাস্তিকতা দেয় নাই। তার মানে নাস্তিকতার সাথে ইসলাম কি বেটার কিনা এখানে, বলেন? ইসলাম যদি ডিল দিত তাহলে এই যে প্রত্যেকটা রাষ্ট্রে জঙ্গি তৈরি হতো। আবার বলে আরে জঙ্গি তো ভাই আপনাদের সবচেয়ে বেশি ভাই, মাও সেতুন, মুসলিনি, হিটলার, আমি জঙ্গি তালিকা একটা করে লিস্ট দিছি, শুনেন জঙ্গি লিস্ট। আসিফ ভাই আপনি কিন্তু কাজ ঠিকমতো করতেছেন না, আপনাকে কিন্তু ভাই কথা বলতে আসিফ ভাই আপনি কিন্তু কাজ ঠিকমতো করতেছেন না ভাই। কি ভাই আপনাকে আমি কি দায়িত্ব দিছি ভাই? শুনেন আমি বলি জঙ্গি কারা, আপনি একটু চিন্তা করে দেখেন। মাও সেতুন ট্র্যাকে থেকে সরে যাচ্ছেন শান্ত ভাই, আপনি জঙ্গিতে যাচ্ছেন কেন ভাই? ওখানে যাওয়া লাগবে কেন? 30 সেকেন্ডে বলে শেষ করে দিচ্ছি। জঙ্গি হচ্ছে যে নাস্তিক মাও সেতুন, নাস্তিক লেনিন, নাস্তিক মুসোলিনি, নাস্তিক হিটলার, কোটি কোটি মানুষ হত্যা করেছে তারা তাদের মত প্রচার করার জন্য। চ্যাপ্টারটা ক্লোজ। আমরা প্রশ্ন ফিরে আসি, নাস্তিকতার চাইতে ইসলাম বেটার কিনা? যে স্পেসিফিক একটা ঘটনা বলছে সেখানে সেই ঘটনার ক্ষেত্রে অনেক অভিযোগ আপনার থাকতে পারে ইসলাম নিয়ে, আমরা সেটা নিয়ে কথা বলছি না। আমরা বলছি এই যে ইসলাম যে চর্চা করতেছে মানবিক হওয়ার জন্য মানুষকে নির্দেশ দিয়ে, হুকুম দিয়ে, সে যে একটা সিস্টেম একটা বিল্ড আপ করতেছে, এখানে নাস্তিকতার চাইতে ইসলাম কি কোনো বেটার অপশন আমাদেরকে দিচ্ছে কিনা, বলেন? বলেন সহি নাস্তিক আনমিউট করে বলেন। এই যে চলে গেছে, মানে ভাটপাড়ির লেভেল দেখা, স্বীকার করবে না ভাই, তার আঙ্গুল চোখে আঙ্গুল দিয়ে দেখা দেন তাও স্বীকার করবে। হ্যাঁ বুঝছেন, সামনের দিনে তো ভাই এরাই হচ্ছে সন্ত্রাসী করবে, এগুলো আবার করে বলবে মিস্টেক, এগুলো আবার প্রাউড ফিল করে বলে যে ভাই আমাদের নাস্তিকরা তো মানবতা নিয়ে কথাই বলে না। আরে বেটা তোর নাস্তিকতা জন্য মানবতা নিয়ে কথা বলে না, এইটাই তো তোর একটা লজ্জার বিষয়। তোর তো এইটা নিয়ে এই লজ্জার কারণে তো নাস্তিক ছেড়ে দেওয়া দরকার ছিল, নাস্তিকতা ছেড়ে দেওয়া দরকার ছিল বেটা তোর। কারণ তুই এমন একটা মতাদর্শ গ্রহণ করছিস যেখানে একটা মানুষকে রেপ করে দিবে, তোর নাস্তিকতা সেখানে রেপ করা যাবে নাকি যাবে না এটা ডিলই করে না।